ওকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল আপনাদের সাথে। অনেকেই বলছিলেন জি আছেন আলহামদুলিল্লাহ ভালো। অনেকেই বলছিলেন। সো আমি অসুস্থ ছিলাম যার জন্য ক্লাসে একটুটা তারতম্য ঘটেছে। সাপোর্ট হতে পারে বিন্দু পরিমাণ বা হচ্ছে কিছুটা তারতম্য ঘটতে পারে। তার জন্য পার্সোনালি সরি। আর আজকে হচ্ছে আমাদের এআই গ্রাফিক্স ডিজাইন ক্লাস ছিল। আর এর আগে আমাদের হচ্ছে এক্সাম হচ্ছিল, যে এক্সামটা কালকে আপনারা দিয়েছিলেন। সবাই দেখলাম ভালোই করেছেন মোটামুটি। তো রেজাল্টটা দিব হচ্ছে মঙ্গলবার। তো আজকে ভেবেছিলাম দুইটা ক্লাস একসাথে কন্টিনিউ করব। এক হচ্ছে এআই ডিজিটাল মার্কেটিং, আরেকটা হচ্ছে এআই এআই বায়ার হান্টিং প্লাস এআই গ্রাফিক ডিজাইন। তো আজকে যেহেতু ক্লাসের টপিকটা একটু ডিফারেন্ট, বায়ার হান্টিং, আজকে ক্লাসের পর আশা করছি কেউ যদি ওই আর্নিং ফোকাস থাকে বা হচ্ছে লাইফে কিছু করতে যাচ্ছে, তাহলে তারা কিছু করতে পারবে। ঠিক আছে? জাস্ট আজকের ক্লাস যদি কেউ দেখে, ঠিক আছে? তো আজকে ক্লাসের টপিক হচ্ছে, যেটা দেখছেন যে চিঠির যে হচ্ছে বক্স, ঠিক আছে? এটা হচ্ছে প্রাচীন আমরা এটা জানতাম বা দেখতাম যে ফোন যে সময় ছিল না, যে সময় ফোন আমরা ইউজ করতে পারতাম না, সেই সময় হচ্ছে প্রেমপত্র বা হচ্ছে যোগাযোগের মাধ্যম এটাই ছিল দূর প্রান্ত পর্যন্ত। আর এখন হচ্ছে টেক্সটাইল গার্মেন্টস এর নিয়োগ বিষয়ে আজকে জাস্ট এই টপিকগুলা, আর কোন টপিক নয়। আর মনে হয় আজকেই মনে হয় আমার লাইফে সব থেকে শর্ট একটা ক্লাস হবে। আশা করছি যদি আপনাদের ফোকাস থাকে এবং কি কোনো কিছু করার ওই ইচ্ছা পোষণ করেন, তাহলে মনে হয় আজকে ক্লাসটা আপনাদের গুরুত্বপূর্ণ। তো তো চলেন আপনাকে আমি প্রথমত একটা প্রশ্ন করি। ও ওয়েট, আচ্ছা প্রশ্নটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা প্রশ্নটা থাকুক এদিকে। তাহলে হচ্ছে যেহেতু আপনাদের প্রথম বলেই দিয়েছি, আজকে হচ্ছে প্রেমপত্র প্লাস গার্মেন্টস নিয়ে কথা হবে। আর আপনারা অলরেডি বলছিলেন যে হচ্ছে খাতা কলম নিয়ে বসেছেন। ওকে, থ্যাংক ইউ। তো হচ্ছে আজকে প্রথমে আমি ফেসবুকে পাবলিক করেছিলাম যে আজকের ক্লাসে কিছু ধামাকা থাকছে, কিছু টপিক থাকছে। তো আজকে আপনাদের আমি ইনকাম নিয়ে জাস্ট কথা বলবো। আমি এক্সট্রা কোনো বাইরে পটানোর টেকনিক কিছুই দেখাবো না, জাস্ট আজকে আপনাদের ইনকাম টপিক। তো দ্রুত ইনকাম করার জন্য ছোট শক্তিশালী পাঁচটা সিক্রেট, যেটা হচ্ছে আপনার হচ্ছে স্কিল, যেটা আপনারা জানেন যে বর্তমানে যেটা চলছে। এখন বর্তমানে বাজারে কোনটা চলছে? আপনারা আমাকে টেক্সট করেন তো। বর্তমানে বাজারে স্কিল কোনটা খাচ্ছে, কোনটা বেশি ভাইরাল? নাকি ওই যে দেখলাম যে 100 টাকায় আনলিমিটেড ভাত, এক মাংস, এক টুকরো গরুর মাংস, এটা চলছে কোনটা? অনেকেই বলছেন এআই চলছে, এআই চলছে, এআই চলছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। একজন বলছেন যে হচ্ছে আমাদের ফাহিম স্যার বলছেন এসিও চলছে, আমাদের ফাহাদ স্যার বলছেন এআই চলছে। ওকে, ঠিক আছে, এআই চলছে। বাট এআই সবই চলছে, ডিজিটাল মার্কেটিংও চলছে, গ্রাফিক্সও চলছে, সবই চলছে। বাট এআইটা ভাইরাল, নতুন কিছু আসলে একটু ভাইরাল টাইপের থাকে। কিন্তু এখন হচ্ছে আপনাকে ওইটাই রাখতে হবে মাথায় যে এআই কানেক্ট করছে কারা। অবশ্যই যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করছে, তাই না? যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করছে, তাদেরই তো এগুলো প্রয়োজন হবে, তাই না? এখন এই ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে এই গ্রাফিক ডিজাইন ওয়েবের ক্ষেত্রেও সেম, এবং কি আপনি ভিডিও এসইও বলেন যে কিছুই বলেন না কেন, সর্বক্ষেত্রেই এআই কে আমরা কানেক্ট করে নিচ্ছি। তার মানে এআই শুধু ইউজ করলে আপনি পারবেন না। শুধু এআই স্কিল করে কেউ আমাকে বলতে পারবে না যে আমি ভালো পর্যায়ে গেছি। কারণ এআই মাত্র মার্কেট প্লেসে রাজত্ব করতে আসছে। এই রাজত্ব করছে কাদের মাধ্যমে? ডিজিটাল মার্কেটিং প্লাস গ্রাফিক্স ডিজাইন, এইগুলোর সাথে কানেক্টেড হচ্ছে এআই। আপনি এআই কে আলাদা একটা সাবজেক্ট পরে তৈরি করতে পারবেন। এখন আমি যদি আপনাকে বলি যে আপনি যদি একটু আসেন এদিকে, যেহেতু ক্লাসটি একটু শর্ট, একটু মনোযোগ দেন আমার দিকে। ওইটা আমি এটা কেটে দিচ্ছি। ও, ওয়ান সেকেন্ড। আচ্ছা, আমি আপনাকে যেটা বলছিলাম, আপনাকে যদি বলি আপনি ক্লাস 9-এ পড়েন, তখন হচ্ছে আপনার কয়টা কয়টা বিভাগ রয়েছে? একটা হচ্ছে সায়েন্স, আর্টস, আরেকটা কি, কমার্স। তো এই তিনটা, এক, দুই, তিন, এই তিনটা আপনি নতুন কোনো যদি সাবজেক্ট যদি নিয়ে আসতে চান, এখন আপনি নতুন কোনো আরেকটা হচ্ছে বিভাগ তৈরি করতে চাচ্ছেন, তাহলে কি একা একা তৈরি করতে পারবেন? নতুন কিন্তু হুট করে একটা বিভাগ দিতে পারবেন না। হতে পারে আপনি দিতে পারেন যে হচ্ছে আর্টস থেকে একটা সাব, কিছু কিছু টপিক, কমার্স থেকে কিছু টপিক, এবং কি হচ্ছে সায়েন্স থেকে কিছু টপিক নিয়ে আরেকটা নতুন করে একটা কিছু তৈরি করতে পারবেন। বাট আপনাকে নতুন করে আসতে হবে এদের মাধ্যমে, এই তিনটার মাধ্যমে। আমি আপনাকে ইজি করে বোঝাচ্ছি, যেটা হচ্ছে ক্লাস 9-এর নিচে মনে হয় কেউ এখানে নাই। আমাদের হচ্ছে একজন জুবাইর আহমেদ স্যার, উনি ক্লাস 10-এ পড়ে। তো হচ্ছে আমার মনে হচ্ছে উনি সবার থেকে ছোট। তো বিশেষ করে হচ্ছে এই তিনটা তিনটা
এখান থেকে চারটা তৈরি করতে গেলে কিছু একটা সংস্পর্শ আসতে হচ্ছে, স্পর্শ ছাড়া কিছু হচ্ছে না। তো এখন যেটা হচ্ছে, আমাদের এআই নিয়ে যারা হচ্ছে তো মাতামাতি করছে, এই এআই কে আমি বুঝতে পারছি, বাট এআই কিভাবে কানেক্ট করছে আমাদের মার্কেট প্লেসে? মার্কেট প্লেসে এসে ও নিজেই একটা মার্কেট প্লেস হয়ে যাবে, একটা নতুন একটা ও হচ্ছে ক্যাটাগরি হয়ে যাবে। বাট ওইটার আগে আপনি যেসব ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে আপনাকে যদি আমি দেখাই, ফাইবারে আমি একটু যাই। ও, আচ্ছা, ফাইবার যেতে হবে না, আপনারা দেখে নিন। ফাইবার হচ্ছে দেখবেন যে হচ্ছে কোনো কিন্তু এখানে কিন্তু কোনো সাব, এই সবগুলো হচ্ছে এআই কিন্তু সাব ক্যাটাগরি, এগুলো সব এখন সাব ক্যাটাগরিতে আছে। সাব ক্যাটাগরি, এখানে কিন্তু হচ্ছে কোনো কিউ এখন হচ্ছে মূল কোনো কিওয়ার্ড বা মূল কোনো হচ্ছে আপনার কিন্তু কোনো স্কিল এটা আপাতত না, এটা যেহেতু সাবে আছে। তো এখন আপনাকে এআই কে শিখতে হবে ডিজিটাল মার্কেটিং প্লাস গ্রাফিক্সের সাথে। আচ্ছা, আমি মিন করে নিচ্ছি অলরেডি, যেহেতু আমাদের অনেকগুলো ক্লাস করে ফেলেছেন। আপনি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন পারেন, এবং কি এআই এর অনেক কিছুই পারেন, ক্যালকুলেটর তৈরি করতে পারেন, মানুষ তৈরি করতে পারেন, ভিডিও মেক করতে পারেন, এবং কি আপনি হচ্ছে কমার্শিয়াল ইমেজ তৈরি করতে পারেন, সবকিছু তৈরি করতে পারছেন। ঠিক আছে, ডান। এখন যেটা হচ্ছে স্কিল আছে, আমি ধরে নিচ্ছি সবার স্কিল আছে। থ্যাংক ইউ। এখন আসেন নিজের জন্য নিজে লাভ লেটার লিখুন। এখন স্যার, আপনি বলেন ইনকাম, তাহলে আপনি কেন লাভ লেটার লিখতে বলছেন? আচ্ছা, এখন আমি যদি আপনাকে বলি নিজের ক্ষেত্রে নিজে লাভ লেটার যদি আপনি না লিখতে পারেন, তাহলে আপনার জন্য বিপদ। আমরা বলেন তো, লাভ লেটার, এই লাভ লেটার কোন সময় লিখি আর এবং কাকে লিখি? আপনি কি জানেন? আমাকে একটু অ্যান্সারটা দিবেন। লাভ লেটার কাকে লিখে এবং কেন লিখে? প্লিজ একটু চ্যাট বক্স আপনি একটু ফার্স্ট একটু টেক্সট করুন। কেন লিখে এবং কাকে লিখে? লাভ লেটার কাকে লিখে? প্লিজ ফার্স্ট। আচ্ছা, এটা হচ্ছে লিখে প্রিয় মানুষকে। লাভ লেটার লিখে হচ্ছে প্রিয় মানুষকে। এখন বিষয়টা হচ্ছে আপনারা যেটা বলছেন জি প্লাস এফ, বি প্লাস এফ, হ্যাঁ সব বুঝতে পারছি, জি প্লাস বলেন আর বি প্লাস জি, যেটাই বলেন না কেন, দুইটাতে হচ্ছে যেটা হচ্ছে প্রিয়, প্রিয় কাউকে লেখে। এখন আপনি যদি নিজের কাছে নিজে প্রিয় না হতে পারেন, তাহলে আপনি কোনোভাবেই ইনকাম প্লাস দ্রুত আর্নিং সোর্স তো তৈরি করতে পারবে না। হ্যাঁ, আমি আজকে আপনাকে হতে পারে যে এই যে বইটা দেখাচ্ছি, আই মিন হচ্ছে যে 99 ফ্রিল্যান্সিং এর বায়ার লিস্ট, এটা আপনাকে দিব। হ্যাঁ, এখান থেকে আপনি কিভাবে পাবেন? দেখা যাচ্ছে এখানে নাম লেখা আছে, ইন্ডাস্ট্রি নাম লেখা আছে, প্লাস হচ্ছে ওনার লোকেশন লেখা আছে, জিমেইল লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে। এই যে দেখেন বিডি ফোন নাম্বার, সবগুলো বিডি, বেশিরভাগই বিডি এখানে। এ দেখেন বিডি। ঠিক আছে, এটা আমার সিক্রেট। ঠিক আছে, আপনাকে একটু পরে দেখাচ্ছি, তো একটু ওয়েট করেন। তো আমি আপনাকে বলছি আগে প্রিয়, প্রিয় ছাড়া কিছু হবে না। প্রিয়তম না, প্রিয়। এটা হচ্ছে নিজের কাছে নিজে যদি প্রিয় হতে পারেন, আপনি লিখে রাখেন নিজের কাছে নিজে, নিজের কাছে নিজে প্রিয়, নিজে ইকুয়াল টু নিজে, এটাই লেখেন। কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন না, বাকিরা কিন্তু বুঝতে পারবে না যে এটা মানে মিনটা আমি কি করেছি। নিজের কাছে নিজে বলতে আমি এটা মিন করছি যে আপনি যে স্কিলটা জানেন, ওই স্কিলটা নিজেকে নিজে বুঝাতে পারতেছেন কিনা। আপনি যে তাকে লাভ করেন, সেটা আপনি তাকে বুঝাতে পারছেন কিনা। আপনি নিজে নিজেকে বোঝাতে পারতেছেন কিনা যে আমি এই স্কিলটা পারি, এই স্কিল আমি বেস্ট, এই স্কিলটা আমি এইভাবে যদি কেউ যদি আমাকে কঠোর প্রশ্ন করে আমি এটা অ্যান্সার দিতে পারবো। এটা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন? আমি বলছি নিজে যে নিজেকে ভালোবাসেন, নিজে যে নিজে পারেন, নিজের কাছে ক্লিয়ার কিনা, এটুকু হলেই আপনার আজকের ক্লাসটা মনে করেন যে আপনি কমপ্লিট করতে পারবেন। না হলে আপনি এটুকু যদি না বুঝেন তাহলে ঝামেলা আছে। জি, রানী আক্তার ম্যাম বলছেন জি স্যার বুঝতে পেরেছি, ইয়ানুস স্যার বলছেন জি স্যার। তার মানে কি দাঁড়ালো? আমি যদি একজনকে জিজ্ঞেস করি, আমাদের ফাহিম স্যার, ফাহিম স্যার শুনতে পাচ্ছেন? ফাহিম স্যার, ফাহিম জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম, জি, শুনতেছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, নিজের নিজের সাথে নিজে লাভ লেটার বলতে আমি কি মিন করেছি যদি আমাকে একটু বলেন। নিজের সাথে নিজের লাভ লেটার, হুম। এটা হতে পারে নিজের কাজের প্রতি ফোকাস রাখা, সময় মতো কাজ করা। হুম। এখন বিষয়টা হচ্ছে যে নিজের প্রতি নিজে, নিজের কাছে নিজে প্রিয় হতে হবে। এটা কোথায়? আমি ওই প্রিয় বলছি না, আমি আপনাকে প্রিয় বলছি স্কিলের প্রতি প্রিয়। যে আপনি ডিজিটাল মার্কেটিং পারফেক্ট, খুব ভালোভাবে বুঝেন, এবং কি ওয়ার্কও কমপ্লিট করতে পারবেন। তারপর যে সময় আপনি নিজের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আজকে লিখবেন যে আপনি কেন ডিজিটাল মার্কেটিং করছেন, প্লাস কেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি নিজের কাছে কতটুকু ক্লিয়ার আছেন। যদি এটা আপনি ক্লিয়ার থাকেন তাহলে আপনার জন্য অনেক ভালো, না হলে আপনি মনে করেন যে বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, আর লাভ লেটার সে সময় কাকে লিখে? আমি বলছি প্রিয় মানুষকে। এই প্রিয়, নিজের প্রিয় মানুষকে। আপনার থেকে নিজের কাছ থেকে নিজেই প্রিয় আর কেউ হতে পারবে না।
ঠিক আছে? প্রিয় যদি আপনি আপনার কাছে হন, তাহলে লিড কালেক্ট আপনার কাছে ইজি হয়ে যাবে। আমি যে টেকনিকগুলো দেখাবো অনেক ইজি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনার স্কিল নিয়ে কোনো দুর্বলতা থাকা যাবে না। আপনি আজকে লিখবেন, খাতার ভিতরে লিখবেন যে হচ্ছে আপনি এই জন্য বেটার, আপনার স্কিল এই আছে, আপনি এত কষ্ট করেছেন, পরিবারে এত বাঁকা কথা শুনেছেন, এবং কি ফিউচারে শুনেছে, আরো শুনতে হবে, ফিউচার নিয়ে অনেক ধোঁয়াশার কথা বলেছে। সো এইগুলো সুন্দর করে লিখবেন। তারপর লিখবেন নিজেকে আপনি কেন ভালোবাসেন এবং নিজে কেন ফ্রিল্যান্সিং এ কন্টিনিউ করতে যাচ্ছেন, কেন আর্নিং করতে যাচ্ছেন। সুন্দর মতো একটা লাভ লেটার লিখবেন, সিক্রেট লাভ লেটার। প্রয়োজন পড়ে আপনি হচ্ছে এটাকে আগুন জ্বালিয়ে দেন, কোনো সমস্যা নাই, বাট হচ্ছে লাভ লেটারটা লিখবেন আজকে। ঠিক আছে? ওকে। তারপর আসেন, এখানে হচ্ছে অ্যাক্টিভ। এখন হচ্ছে নিজেকে মার্কেটিং করতে বলছি আমি। এখন নিজেকে মার্কেটিং বলতে আপনি কি মিন করছি, আপনাকে আগে বুঝতে হবে আমি কি মিন করছি, না হলে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। নিজেকে মার্কেটিং করার জন্য আপনার করণীয় কি? এখন সব থেকে বর্তমানে মার্কেটিং করার একটা ওয়ে, অনলি ওয়ান ওয়ে। যেমন হচ্ছে আপনি হচ্ছে এখন তো জাস্ট আপনি ফেসবুকে যদি হচ্ছে নিজেকে মার্কেটিং করতে পারেন, একটা ওয়ে, যে ফেসবুকে ওয়ান প্ল্যাটফর্ম, আপনি নিজেকে যদি ভাইরাল করতে পারেন, ভাইরাল না করতে পারলে যদি হচ্ছে কোনো রকম মানে জানাতে পারেন নিজে কি সার্ভিস দিচ্ছেন বা কি করছেন, কি সার্ভিস দিচ্ছেন এবং কি করছেন, এই দুইটা, এই দুইটাকে যদি আপনি সবাইকে সাথে প্রেজেন্ট করতে পারেন সবার সামনে, তাহলে আপনার জন্য বেটার। কথা কি ক্লিয়ার? নিজেকে নিজে মার্কেটিং করবেন কিভাবে? আপনার করণীয় এর আগে আমি বলছিলাম, মেবি এর আগের ক্লাসে, এর আগের ক্লাসটা মেবি নিচে আছে, নাই, এটা নাই। এর আগে মনে হয় ইংলিশ কমিউনিকেশন ক্লাসে মনে হয় বলেছিলাম যে হচ্ছে নিজেকে কিভাবে মার্কেটিং করবেন। একটা হচ্ছে ফার্মার, আর একটা হচ্ছে হান্টার। এই ক্লাসটা আপনি দেখে নেবেন যে হচ্ছে এআই ইংলিশ কমিউনিকেশন ক্লাস মেবি। হান্টার প্লাস ফার্মার, দুইটা কৃষক প্লাস হচ্ছে আপনার হচ্ছে শিকারী, এই দুইটার গল্পটা একটু পড়ে নেবেন। এইভাবে আপনি হচ্ছে মার্কেটিং করবেন নিজেকে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আপনি যদি আসেন ওই অ্যাক্টিভ তো থাকতে হয় নিজেকে মার্কেটিং করলে, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, এটা আপনারা সবাই জানেন। তারপর হচ্ছে বন্ধুর সাথে রিলেশন তৈরি করতে হবে। এখন আসেন, আমার ক্লাসের টপিক কি এটা, বন্ধুর সাথে রিলেশন বলতে, কারণ আপনার সিক্রেট টেকনিক গুলো যদি মাথায় গেস করে নিবে, আমি যদি আপনাকে ইয়া আবার একটা হাদিস লিখে দিই এগুলো মনে থাকবে না। বাট বন্ধুর সাথে রিলেশন তৈরি করতে কেন বলছে, এটা আপনার এখন মাথায় যেমন আসবে, ফিউচারে হচ্ছে আপনি এটা ভালো অ্যাপ্লাই করতে পারবেন, এই জন্য এই ওয়ার্ড গুলো ইউজ করা। এগুলো আপনি কোনো বইয়েও দেখবেন না। তো বন্ধুর সাথে রিলেশন বলতে, মনে করেন আপনি আসেন, এর আগে আরেকটা আপনাকে প্রশ্ন করি, যে এটা মনে করেন যে হচ্ছে, এটা কি দেখা যাচ্ছে বলেন তো, কি দেখতে পাচ্ছেন আপনারা? এটা হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র, প্লাস এখানে কি দেখছেন, একটা মেয়েকে দেখছেন। মেয়েটা কি কাজ করছে? ও হচ্ছে একটা সেলাই মেশিন, ও হচ্ছে ও হচ্ছে কাজ করছে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশে। তার মানে হচ্ছে আমি এর আগেই বলেছিলাম যে হচ্ছে আজকে আমি একটু গার্মেন্টস নিয়ে কথা বলবো, তাহলে আমরা হচ্ছে প্রেমপত্র একটু আপাতত রাখি, আমরা একটু গার্মেন্টসে ব্যাক করি। তো আমরা টেক্সটাইল, এই গার্মেন্টসে যেটা দেখছিলাম বাংলাদেশের প্রাণ বলা যেতে পারে, গার্মেন্টস এখন বাংলাদেশে কিন্তু প্রাণ আমরা বলতেই পারি। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখানে আসি, একটু নিচে আসেন, যে গার্মেন্টসে সব থেকে বেশি আপনারা কি দেখেন? আপনি যদি দেখেন যে হচ্ছে আপনার আশপাশে জব করছে, আশপাশে জব করছে যদি চিন্তা করেন, তার সামনেই সবার সামনে চোখে পড়বে যে হচ্ছে আমার পাশের এলাকায় অমুকের ভাবি তমুক, তমুকের ভাই তমুক, তার আত্মীয় তার আত্মীয়, কেউ না কেউ গার্মেন্টসে চাপ করছে। আপনি বলতে পারবেন না যে সে সরকারি চাকরি করছে, বাট আপনি দেখবেন গার্মেন্টসে জব করছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কোনো সমস্যা হচ্ছে নাকি হচ্ছে আপনাদের ওখানে কেউ গার্মেন্টসে জব করে না, নাকি আমি হচ্ছে বানোয়াট কথা বলছি? কি মনে হচ্ছে আপনাদের, গার্মেন্টস জব করে আপনাদের পরিচিত কেউ? জি স্যার। জি স্যার। স্যার গার্মেন্টসে প্রচুর লোক আছে, আমার আমার পরিচিত অনেক মানুষ গার্মেন্টসে কাজ করে। আচ্ছা, আমি হচ্ছে, তাহলে আপনি একটু ফোকাস রাখেন এদিকে। যদি গার্মেন্টসে জব করে, বেশিরভাগ গার্মেন্টসে কত সংখ্যকগুলো গার্মেন্টসে আছে, তাদের স্যালারি কত, সবগুলো একটু পরে জানাচ্ছি। হ্যাঁ, তো গার্মেন্টসে যদি জব করে, এই চাকরিটা হচ্ছে অনেক ইজি, বাট এটা হচ্ছে সরকারি চাকরি থেকে হার্ড হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানে ঘুষ লাগছে। ঠিক আছে? এগুলো আমি জানি কিভাবে, আমার মামা হচ্ছে একটা ভালো পজিশনে আছে, তো এখান থেকে আমার জানা। তো বিশেষ করে আপনি দেখেন যে বাংলাদেশে এই এই কাজগুলো কারা করাচ্ছে, এই যে এতগুলো কাজ, এতগুলো যে কাজ করাচ্ছে, এগুলো কারা করাচ্ছে? এগুলো কি সবকিছু বাংলাদেশের লোকেরা এইগুলো এগুলা করাচ্ছে? মনে করেন যে সব থেকে বেশি হচ্ছে ট্রি শার্প, এগুলো কারা করাচ্ছে? বাংলাদেশি সবাই না, বাইরেরই ক্লায়েন্ট আমাদের বেশি। কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশে
যারা আমরা হচ্ছে ইউজ করি তার থেকে 3 ডাবল ওইদিকে আমরা সেল করতে হয় আমাদের। ঠিক আছে, ওকে। তো একটু আমরা নিচে আসেন। গার্মেন্টস সেক্টরে তাহলে যদি হচ্ছে বাইরের দেশে আমাদের ক্লায়েন্ট হয়, এই আমরা দেখেন যে হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে এখান থেকে আমরা ওয়ার্ক করে একটা দেশে পাঠাচ্ছি, এইখান থেকে পাঠাচ্ছি, এই বাংলাদেশ থেকেও পাঠাচ্ছি, এবং কি প্রত্যেকটা দেশ থেকে আমরা হচ্ছে পাঠাচ্ছি 2023-এর। ঠিক আছে, আপনি এটাই একটু দেখেন যে প্রাচীন আমল থেকে প্রায় 2 বছর আগে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটা দেশে পাঠাচ্ছিলাম, দেন একটা দেশে এতগুলা নিচ্ছে। তাহলে এই দেশ থেকে যে আমরা দিচ্ছি, তার এই দেশের লোক কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে। তাহলে এটা বুঝতে পারছেন যে একটা দেশ থেকে যদি আমরা টার্গেট করি, জাস্ট একটা দেশ, আমরা একটা দেশকে টার্গেট করলেই এখানে আমাদের হচ্ছে ক্লায়েন্ট ফুলফিল। আর আপনি যদি জানেন যে প্রত্যেকটা বেশিরভাগ গার্মেন্টসে মাত্র একটা কিংবা দুইটা বায়ারের কাজ দিয়ে তাদের পুরো ফ্যাক্টরি চলে। কথা বুঝতে পারছেন? জাস্ট একটা বায়ার দিয়ে পুরা গার্মেন্টস এর ফ্যাক্টরি চলে। এখন গার্মেন্টসে এখন কেউ আছেন যে কখনো জব করেছেন? এখানে কেউ আছেন? একটু হ্যান্ড রাইজ করেন দেখি। আর লজ্জার কিছু নাই, কি বলে না বলে, কেউই নাই। আচ্ছা, রানী আক্তার ম্যাম, ম্যাম আপনি কখনো জব করেছেন? জি স্যার। আচ্ছা, গার্মেন্টসে আপনি আহ, যেখানে জব করেন না কেন, এখানে কি আপনি কোনো ওই যে ক্লায়েন্ট আসছে, বায়ার আসছে, কখনো এরকম কোনো কিছু দেখেছেন? জি স্যার, দেখেছি। এগুলো দেশের হয় বেশি নাকি বাইরের দেশে বেশি হয়? বাইরের দেশে স্যার। বাইরের দেশের বেশি হয়। আচ্ছা, এখানে আপনারা যদি চিন্তা করেন তাহলে বাইরের দেশে যদি বেশি হয়, তাহলে ওই গার্মেন্টস, আপনি যে গার্মেন্টসে জব করেছেন বা হচ্ছে আপনি জব করতেন বা এখন করছেন, সেই গার্মেন্টসে কয়টা বাইরের কাজ বেশি চলে? এটা তো বলতে পারবো না স্যার। আপনি কোন সেকশনে কাজ করেছেন? আমি সোয়েটারে, ও আচ্ছা আচ্ছা সোয়েটারে আচ্ছা। করছি। এখানে যারা আছেন তাদেরকে আমি একটু বলে দিই যে গার্মেন্টসে, বেশিরভাগ গার্মেন্টসে একটা বায়ার বা হচ্ছে দুইটা বায়ার, এরা হচ্ছে ফার্স্ট টার্গেট রাখে, যাদের হিউজ কোয়ান্টিটির জন্য তাদের হচ্ছে ওয়ার্ক থাকে, অভাব নাই, ওয়ার্কের অভাব নাই। কেউ হচ্ছে আপনার হচ্ছে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এবং কি আরো হচ্ছে অনেক বেশি, অনেক বেশি। আপনার হচ্ছে এক দুইটা বায়ারকে বেশি ফোকাস রাখে। আপনি একটু বুঝেন যে হচ্ছে ওদের বায়ার অনেক থাকে, বাট একটা দুইটা যেগুলো হচ্ছে হিউজ কোয়ান্টিটি, হিউজ, যেগুলো মনে করেন যে হচ্ছে এটা দিয়ে আপনার 6 মাসের অর্ডার দিচ্ছে বা 1 বছরের অর্ডার দিচ্ছে, এরকম কয়টা বায়ার লাগে? জাস্ট দুইটা বায়ার লাগে ওরা। দুইটা বায়ার যদি থাকে তাহলে ওরা ভাবে যে এখান থেকে আমরা যা আসবে আমাদের প্রফিট আসবে। আর যে হচ্ছে আরো মনে করেন যে 50টা বা হচ্ছে 20টা, যেটাই থাকুক না কেন, মনে করেন আরো 20টা বায়ার আছে, এই 20টা বায়ার যদি থাকে তাহলে ওরা হচ্ছে প্লাস পয়েন্ট। কথা বুঝতে পারছেন? দুইটা দিয়ে ফ্যাক্টরি চলছে, বাকিগুলো নিয়ে ওরা কন্টিনিউ করছে। এভাবেই কিন্তু গার্মেন্টস সেক্টর কিন্তু এইভাবেই চিন্তা করতে হয়, আর এভাবেই চিন্তা করে। ঠিক আছে, একটা গার্মেন্টস দেওয়ার সময় ওরা মূল ফোকাস থেকে আমাদের দুইটা বায়ার লাগবে, দুইটা বায়ার হচ্ছে আমাদের ফ্যাক্টরিকে সবকিছু কন্টিনিউ করবে, আর বাকি যেগুলো থাকবে আদার্স সবকিছু কমপ্লিট হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, গার্মেন্টসকে যদি আপনি টার্গেট করেন, গার্মেন্টসকে টার্গেট করলে আপনার জন্য সব থেকে ভালো, এবং কি লং টাইম আপনি কাজ করতে পারবেন, যেমনটা আমার হয়েছে। আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মামা অনেক হেল্প করেছে, এখনো করে। তো আমি মনে হলো যে আমার সিক্রেটটা আপনাদের একটু বলি। ঠিক আছে, বলে তো কোনো ক্ষতি নাই। তো হচ্ছে আপনাদের একটু বলছি। তো আজকে আপনাদের কিছু ওই যে লিস্টও দিব, হতে পারে যে এটাতে আপনারা অনেকেই কাজ পেয়ে যাবেন, অনেকেই কাজ পেয়ে যাবে আর কি। তো বিশেষ হচ্ছে যে আমরা একটা বায়ারকে টার্গেট করব, বাকিগুলার অ্যাপ্লাই করব। এখন একটা বায়ারকে যদি আপনি টার্গেট করতে চান, আপনাকে ওই বায়ারকে দেখাতে হবে যে আমি আরো বায়ারের কাজ করেছি। কথা বুঝতে পেরেছেন? বায়ার কিন্তু পড়বে না, বায়ার পড়বে না, জাস্ট পড়বে সেই সময় যে সময় আপনি আরো যে অনেকগুলো বায়ার আছে, মনে করেন 20টা বায়ারে কাজ করেছেন, এটা আপনি ওনাকে দেখাতে পারবেন। তাহলে হচ্ছে বড় বিগ বায়ার গুলো আপনার সাথে কনভারসেশনে যাবে, প্লাস হচ্ছে আপনাকে ওয়ার্ক দেওয়ার জন্য রাজি হবে। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি আসেন যে স্যার, আপনি তো বলছেন যে হচ্ছে আমরা বায়ারকে টার্গেট করতে পারি, কোন দেশের ক্লায়েন্টকে বায়ারকে আমরা টার্গেট করবো, গার্মেন্টসে তো আসছে। আপনি দেখেন যে বায়ার হচ্ছে বাংলাদেশে ভিজিট করার জন্য কত যে আসে, কল্পনার বাইরে। কল্পনার বাইরে হচ্ছে বায়ার হচ্ছে আমাদের বাংলাদেশে ভিজিট করতে আসছে। হ্যাঁ, এখন গার্মেন্টস সেক্টরে একটুটা ওয়ার্ক চাপ খুব কম। হ্যাঁ, দেখা যাচ্ছে ডিসেম্বর বা হচ্ছে ফেব্রুয়ারির দিকে আবার হচ্ছে ঠিকঠাক হয়ে যাবে। এখন হচ্ছে দেখবেন যে হচ্ছে গার্মেন্টস অনেক ছাঁটাই করছে। ঠিক আছে, খুব গার্মেন্টসে হচ্ছে এখন হচ্ছে খুব কম, মানে ডাল সিজন বলে এটাকে গার্মেন্টস এর ক্ষেত্রে। তো এই ডাল সিজনে আপনাদের এখন যদি বায়ারকে কন্ট্যাক্ট করতে পারেন, জাস্ট আপনাদের ওয়ার্ক হচ্ছে বাইরের
লিস্ট গুলো আপনাকে তৈরি করা, যে এই কান্ট্রি আছে, এই কান্ট্রি থেকে এই বায়ার গুলো হচ্ছে আমরা যদি লিস্ট করে রাখি, এরা যে সময় ওয়ার্ক করবে আগে থেকে এদের পটিয়ে রাখা। কিভাবে পটিয়ে রাখা? তারা হচ্ছে মনে করেন যে হচ্ছে ওয়েব ডিজাইনার। তো এখন দেখবেন তারা কাজ করছে, আমার পরিচিত কয়েকজন আছে, তারা হচ্ছে ওয়েব ডিজাইনার হচ্ছে, এখন ওই লিস্টগুলো করবে যে কাদের ওয়েবসাইটে হচ্ছে একটু প্রবলেম আছে, তারা কি কি প্রবলেম ফেস করছে, এগুলো হচ্ছে আগে একটা লিস্ট তৈরি করবে, এবং কি হচ্ছে ওই লিস্টটা দিয়ে তাদের কাছে অ্যাপ্লাই করা ট্রাই করবে। যে সময় সময় হয়ে যাবে তাদেরকে অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে কাজ, মানে প্রবলেম যে সময় ওরা বুঝবে সে সময় আপনাকে হায়ার করবে। আর ওই হায়ার যে সময় করবে আপনি তাকেই যে বলছেন ভাই আপনার না সমস্যা, দেন আমি সলিউশন করে দিই, তাহলে আপনাকেই তো খুঁজ দিবে, তাই না? বায়ারের কাছে এটাকে বলে ফাস্ট পৌঁছানো। তো বিশেষ করে হচ্ছে আমরা আজকে সেটাই করব। আর আমরা হচ্ছে বায়ারকে তো টার্গেট করবই, বায়ারে টার্গেট করার আগে বাংলাদেশে যে বায়ারগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানি অনার যারা আছে তাদেরকে সাথে আমরা কন্ট্যাক্ট করে ট্রাই করব। ঠিক আছে? হুম, এই হচ্ছে বিষয়। তো চলেন আমরা হচ্ছে গার্মেন্টসের বিষয় নিয়ে আরেকটা বিষয় জানি, যে হচ্ছে আমি শেষ করব। ও আধ ঘন্টা চলে গেছে, আধ ঘন্টা ভিতরে শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আপনাদের একটু স্লাইডটা আমি দেখিয়ে দিই, যে হচ্ছে গার্মেন্টসে হচ্ছে যে গার্মেন্টসের আপনার শিল্পের সূচনা হয় হচ্ছে 90 দশকে, আপনার হচ্ছে 80 দশকে, 1980। তারপরে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প খাত, এটা আপনারা জানেন, প্রায় হচ্ছে 40 থেকে 80 লক্ষ শ্রমিক নিয়োজিত বর্তমানে এখন পর্যন্ত, আরো বেশি হতে পারে, যে 80 লক্ষ শ্রমিক যদি হচ্ছে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে হচ্ছে নিযুক্ত আছে। তো এখানে আসেন, যে হচ্ছে জাতীয় অর্থনীতিতে 80% রপ্তানি আয় হয় হচ্ছে জাস্ট গার্মেন্টসে। হ্যাঁ, তো আরেকটা বিষয় যদি আপনারা একটু দেখেন, যে আন্তর্জাতিকভাবে মেড ইন বাংলাদেশ এই ব্র্যান্ডের পরিচিতি যে কত, মানে আপনি জাস্ট একটু গুগলে যদি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন, যে আপনি জাস্ট জানি যে মেড ইন চায়না, মেড ইন এটা, মেড ইন ইন্ডিয়া, বাংলাদেশেরও আছে, যেটা দেখবেন জাস্ট পোশাক শিল্পে। আমরা দেখবো যে হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতি, সবগুলোতে আমরা পছন্দ করি কোনটা? আমরা ইলেকট্রিক কিছু কিনতে গেলে আমাদের পছন্দ হচ্ছে মেড ইন চায়না। আর আমরা যে সময় হচ্ছে বাইরের দেশে যে সময় হচ্ছে কাপড়, এই ফ্যাশনের কোনো কিছু যদি, গার্মেন্টস এর কোনো প্রোডাক্ট যেমন টি শার্ট কিনতে যাই, তারা দেখে এটা কি মেড ইন বাংলাদেশ কিনা। কথা বুঝতে পারছেন? তো এই মেড ইন বাংলাদেশ তারা যদি খুঁজে, তাহলে আপনি তাদেরকে কেন বুঝতে পারছেন না? আজকে খোঁজার জন্য আপনি হেল্প করবো। মেজর প্রোডাক্ট হচ্ছে টি শার্ট। এখন যারা হচ্ছে কাজ করতে চান ফ্রিল্যান্সাররা, জাস্ট আপনাকে একটাই রাখতে পারেন, যে টি শার্ট নিয়ে কাজ করবো জাস্ট, আর কোনো, আমি কিন্তু নিশ্চয়ই এখানে কানেক্ট করছি, যাতে আপনি টি শার্ট নিশ নিয়ে কাজ করবেন, তাহলে আপনার বায়ার পাওয়া অনেক ইজি হয়ে যাবে। আপনি যদি হচ্ছে এই যে মনে করেন শার্ট, আপনি মনে করেন জ্যাকেট, এইগুলো নিয়ে যদি কাজ করেন, আচ্ছা ঠিক আছে কাজ পাওয়া যাবে, বাট টি শার্টের কাজ সব থেকে বেশি, এটা দেশে, এটা বাইরে। সবাইকে আমার কথা ক্লিয়ার? মেজর প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কোন নিশ নিয়ে কাজ করবেন, বায়ারের কোন নিশ নিয়ে কাজ করবেন ফ্যাশনে, সেটা হচ্ছে টি শার্ট। ওকে? আচ্ছা, এখন বলে স্যার এই জিন্স প্যান্ট এই যেগুলো আছে এগুলো, এগুলো আছে, বাট এগুলোতে হচ্ছে মনে করেন যে যেটুকু পাবেন তার থেকে আপনার তো আর্নিং ফার্স্ট প্রয়োজন, তাই না? তাহলে হচ্ছে আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর একটু আমরা সাইডে যদি যাই, এখন আপনি এখানে আমরা যদি নিচে আসি, ওয়েট এখানে। আচ্ছা, এখন হচ্ছে আপনি যদি দেখেন যে হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার, এখন ওই যে যেটা বলছিলাম, এদের ন্যূনতম স্যালারি হচ্ছে 12,500 টাকা। কয়েকদিন আগেও আন্দোলন করেছে 2024-এ, হ্যাঁ 24-এ মেবি আন্দোলনটা হয়। এটা আন্দোলনের পর 12,500 স্যালারি করা হয়েছে, এটা আপনারা জানেন। তো হচ্ছে এই স্যালারি দিচ্ছে, তারা তো বসিয়ে রাখছে না। এখন বুঝেন, 12,500 টাকা গার্মেন্টস থেকে স্যালারি দিচ্ছে, তারা কি তাকে বসিয়ে রাখছে? না, ওয়ার্ক দিচ্ছে। ওয়ার্ক এখন ওয়ার্ক দিচ্ছে তাদের, এখন তার ওই গার্মেন্টস কে ওয়ার্ক দিচ্ছে কারা? এটা তো আপনার বুঝতে হবে। গার্মেন্টস কে ওয়ার্ক দিচ্ছে কারা? কারা দিচ্ছে? অবশ্যই বায়ার দিচ্ছে। এই বায়ার গুলা কোথা থেকে আসছে? বাংলাদেশে এত বায়ার কোথা থেকে আসছে? আমার মাঝে মাঝে মনে হয় যে আমি নিজে আরেকটা হচ্ছে এজেন্সি ক্রিয়েট করি জাস্ট এটার জন্য। হ্যাঁ, জানি না আমি কি করব, মানে হচ্ছে আমার মাঝে মাঝে এত ইচ্ছা করে যে এটা আমি করবো, কিন্তু হচ্ছে সময় স্বল্পতার জন্য কিছু করতে পারি না। মনে করেন যে আর লাইফে মনে করেন যে টিম নিয়ে কাজ করার মন মানসিকতা উঠে গেছে। ঠিক আছে, স্যালারি দিয়ে হতে পারে যে আমি একটা কাজ করব, কিন্তু আপাতত না, খুব মানে করবো আর কি। বা হচ্ছে আমি না করতে পারলো কাউকে কাউকে এটা করতে আমি উৎসাহিত করব, তাকে যা সাপোর্ট লাগে তাকে আমি এটা হচ্ছে টোটাল হচ্ছে হেল্প করব। ঠিক আছে, কিভাবে এটা করা যায়, কারণ হচ্ছে এটা নিয়ে আমার আহ, আ- আগের অনেকগুলো নলেজ আছে, প্লাস হচ্ছে বিগত কয়েকদিন আগে আমি আচ্ছা এটা কোর্সে ছিলাম। সো দেখা যাচ্ছে ভালো কিছু একটা হচ্ছে একটা নিতে পেরেছি। আর যেহেতু মামা আমাকে হেল্প করেছে সেক্ষেত্রে তো আরো মানে লাইভ এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, এখন হচ্ছে এই বাড়িগুলো কোথা থেকে আসে, কোথায় থাকে, সেটাকে আপনি কিছুক্ষণ পরে জানতে পারবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে
শ্রমিকের নিরাপত্তা ও হচ্ছে জানেন। তারপর হচ্ছে রানা প্লাজা ধ্বংস, এটা আপনি জানেন তো? রানা প্লাজা ধ্বংস হয়েছিল, এটা কোথায় বলেন তো? রানা প্লাজা কোথায় ধস কোথায় হয়েছিল? এটা কোন জায়গা, কোন জায়গায় হয়েছিল? আপনি জানেন না রানা প্লাজা? 2013 সালের কথা। আচ্ছা আচ্ছা, সাভার, ওকে ঠিক আছে, সাভারে। মনে আছে তো। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে, তারপর হচ্ছে পানি দূষণ, এগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলো দেখানোর কোনো নাই, দেখালে জাস্ট টাইমটা ওয়েস্ট হচ্ছে আমার। তারপর গার্মেন্টস শিল্পের সাথে তো আচ্ছা, আশা করছি গার্মেন্টস একটা মোটামুটি ধারণা পেয়েছেন। যে হচ্ছে আমি আপনার দেখাতে চেয়েছিলাম এটাই, যে 12,500 টাকা স্যালারি দিচ্ছে। স্যালারি দিলে তারা হচ্ছে তাদের কিন্তু বসিয়ে রাখছে না, তাদের ওয়ার্ক করাচ্ছে কারা? বাইরের দেশের কাজই বেশি করাচ্ছে, বাংলাদেশের কাজ খুব কমই করে তারা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে আরেকটা এখানে বিষয় কি ছিল, যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে আমরা হচ্ছে যেমন হচ্ছে পাঠাচ্ছি, এবং কি তারা হচ্ছে আমাদের এখানে আসছে। এখন যারা আসছে তাদেরকে যদি আমরা ধরতে পারি, তাহলে দিয়ে আমাদের কোনো প্রয়োজন আছে বলেন? আর তো কোনো প্রয়োজন নাই। তাহলে গার্মেন্টস ক্ষেত্রে হচ্ছে আমাদের এটুকুই জানার ছিল। ঠিক আছে, তাহলে এই গার্মেন্টস গুলো হচ্ছে আমরা কোথায় এবং কিভাবে কাজগুলো পাবো, চলেন এটা নিয়ে আমি একটুটা আপনাদের এটা একটু দেখাই। 99 মিনিট ফ্রিল্যান্সিং এর এটা হচ্ছে ফার্স্ট। আচ্ছা, 99 মিনিট ফ্রিল্যান্সিং এর হচ্ছে এই মনে হয় ফার্স্ট আপনাদের কোনো একটা আমি হচ্ছে লিস্ট দিব। এর আগে কখনো আমি কাউকেই দিই নাই, আমার টিমকেও দিই নাই। হ্যাঁ, আমার পরিবার আমি কাউকে কখনো দিই নাই, কারণ হচ্ছে আমার লাগবে এখন সাকসেস স্টোরি, আমার সাকসেস স্টোরিটা লাগবে। এখন এটা দেখানোর আগে আমি আপনাকে বলবো যে লাইফের চ্যালেঞ্জ একটাই। মনে করেন যে আমি আপনাকে এই টেকনিক, এই রুটটা দেখাতে পারবো, যে হচ্ছে আপনি হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনি যাবেন হচ্ছে ঢাকা, গাজীপুরে, মনে করেন আমার বাসায় আসবেন গাজীপুরে। আমার গাজীপুরে আসার জন্য আপনি থাকেন হচ্ছে মনে করেন যে হচ্ছে যেখানে থাকেন না কেন, তাহলে আপনার যাওয়ার জন্য আমি যদি আপনাকে রুট ম্যাপটা বলে দিই, এই দিক দিয়ে 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 এই দিক দিয়ে, তুমি হচ্ছে আমার বাসায় যেতে পারবে গাজীপুরে সাফারি পার্ক রোডে। তো এখন মনে করেন যে এইখানে যদি একটা ছেলে থাকে, একে যদি আমি বলি যে তুমি এই কর্নারে যেন হচ্ছে এই বর্ডার দিয়ে এই বর্ডার দিয়ে এই বর্ডার দিয়ে এই বর্ডার দিয়ে এখানে আসতে পারবে, আমার বাসায় আসতে পারবে। আবার আরেকটাকে যদি বলি যে তুমি এইখান থেকে এই কাছেই আসতে পারবে। দেখেন, এখানে ট্রাম কিন্তু তিনটা, রুট ম্যাপ তিনটা। এটা এক, এটা মিডল টাইপের আছে। দুই, এটা হচ্ছে অনেক বেশি দূরে আছে। তিন, অনেক কাছে আছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে স্কিলের গভীরতা। মনে করেন যে স্কিলের গভীরতা ওর মিডিয়াম আছে, বুঝেন? আরেকজনের স্কিলের গভীরতা অনেক, মানে অনেক বেশি আছে, আরেকজনের একদম কম আছে। এখন দেখেন, এই তিনটা, এই রুট ম্যাপে হচ্ছে তিনটা, আপনি আমার কাছে আসতে গেলে তিনটা। একটা হচ্ছে শর্ট স্কিল, একটা হচ্ছে লং স্কিল, আর একটা হচ্ছে একদম নাই বলে চলে। তো এই স্কিল দিয়ে যদি আপনি আমার কাছে আসতে চান, এখন বলেন, আপনি কি চাইলে আসতে পারবেন, নাকি হচ্ছে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে? আপনার কি লাগবে? আমার এখানে পৌঁছাতে গেলে আপনার কি লাগবে ফার্স্ট? গাড়ি ভাড়া লাগবে, না কি লাগবে? কি লাগবে বলেন তো? আমার কাছে পৌঁছাতে তিন জায়গায় কিন্তু আপনারা আছেন, জায়গায় আছেন, বাট লাগবে কি? আচ্ছা, আমাদের হচ্ছে জুই আক্তার ম্যাম বলছেন ইচ্ছা লাগবে, তামান্না জান্নাতি ম্যাম ইচ্ছা, রাকিবুল ইসলাম স্যার আগ্রহ, আমাদের জুই আক্তার ম্যাম বলছেন শক্তি, কামরুন নাহার ম্যাম বলছেন ইচ্ছা শক্তি, এস কে তাহিয়া স্যার বলছেন ইচ্ছা। আচ্ছা, ওকে, রানী আক্তার বলছে ইচ্ছা। আচ্ছা, এখন এখন আপনি, আমি আপনাকে টেকনিকটা দেখাইলাম আমার পরিবারের মতো, মানে আমার একটা টিম আছে, তো মনে করেন যে খুব ভালো টিম, মানে লাইফে সব থেকে যদি বলি, এমন একটা টিম আমি গঠন করেছি, মানে খুব ভালো আর কি, বুঝতে পারছেন? তারা হচ্ছে খুব বেশি কষ্ট করে, কষ্ট করতে করতে মনে করেন অবস্থা খারাপ, মানে ফ্রিল্যান্সিং এ তারা একটা পর্যায়ে এসে আপনারা মানে কি, বলছি না, হতে পারে কোন একদিন বলবো কোন এক সময়, আজকে বলছি না, যে তারা 2 ঘন্টা সময় দিবে ফ্রিল্যান্সিং এর জন্য। মানে এমনও টিম আছে আর কি পৃথিবীতে, যে 2 ঘন্টা 1 ঘন্টা ফ্রিল্যান্সিং এর সময় দিবে। বুঝতে পারছেন? ইচ্ছা শক্তি এরকম। আর অজুহাত বা হচ্ছে সবকিছু তো আছে, থাকবে এরকম, আর বিষয়গুলো থাকবে আর কি। তো আমি আপনাদের যেটা বলছি, যে এই তিন জায়গায় লাগবে আপনার ইচ্ছা শক্তি, আমি তো আপনাকে জোর করে নিয়ে আসতে পারবো না। এই কাছে, যে আমার কাছে যেটা আছে না, আমার কাছে সবসময় থাকে, একে যদি আমি বলি ভাই তুই আমার কাছে আয়, এই রুটে আয়, তোকে রুটটা দেখাই দিলাম, এ কিন্তু আসতে পারবে না যদি ওর ইচ্ছা শক্তি না থাকে। আমি যতই ওকে টানি না কেন, যতই কিছুই করি না কেন, বুঝতে পারছেন? এই তাবিজ করে লাভ হবে না। এই সেমই, একে আমি যতই রুট ম্যাপ দেখাই না কেন, ও এখানে কোনোভাবেই আসতে পারবে না যদি ওর ইচ্ছা শক্তি না থাকে। ঠিক আছে, ইচ্ছা শক্তি কোন পর্যায়ে থাকবে, আই মিন ওই পর্যায়ে রাখতে হবে। দেন এখানে হচ্ছে সেম পরিস্থিতি, যদি এর ইচ্ছা শক্তি থাকে তাহলে দূর থেকে গিয়েও হচ্ছে এখানে গেস করতে পারবে, যদি কোনো কোনো রকম কোনো কিছু না থাকে।
আপনি থাকেন বা না থাকেন, আপনি স্টপ থাকেন, যাই করেন। তো এখন হচ্ছে আজকে যে আপনাদের হুম, যে এই শীটটা দেখাবো, তাহলে আপনাদের সেমই। এখানে যদি আমি আরেকটু বলি, মনে করেন এই কর্নার একটু ফোকাস দেন। মনে করেন যে এই যে একটা রোড, আপনার মনে হয় দৌড় প্রতিযোগিতায় দেখেছেন না? দৌড় প্রতিযোগিতা কই থেকে শুরু হয় বলেন তো? এই যে কর্নার রাইট সাইডে দেখেন, এই দৌড় যখন সময় প্রতিযোগিতা হয়, এখানে একটা ছেলে থাকে, এখানে একটা ছেলে থাকে, এখানে একটা ছেলে থাকে। দৌড় প্রতিযোগিতা কোন জায়গাতে হয়? আচ্ছা, এখানে আর দুইজন দেই, তাহলে হচ্ছে না। আচ্ছা মনে করেন এখানে, আচ্ছা এখানে এইটা, আচ্ছা যাই হোক বুঝেন আর কি। মনে করেন এখানে একটা ছেলে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, দৌড় প্রতিযোগিতা করছে। এ কিন্তু এই রুটে দৌড়াবে, এ এই রুটে দৌড়াবে, এ এই রুটে দৌড়াবে, এটা এই প্লাস এইখানে হচ্ছে ফাইনাল, মানে হচ্ছে এইখানে ফাইনাল রাউন্ড, ঠিক আছে? দৌড় প্রতিযোগিতা শুরু করছে সেম জায়গা থেকেই। এখন এখান থেকে ফার্স্ট সেকেন্ড কে হবে সেটা ডিপেন্ড করবে তার দৌড়ের গতির উপর। আমি কি আপনাকে বোঝাতে পারছি? আমি ড্রয়িংটা হতে পারে ভালো করতে পারি নাই, আমার ফোকাস হলে বুঝতে পারবেন যে এইখানে এটা হচ্ছে তার শেষ যে জায়গা, যেখানে হচ্ছে তাকে দৌড়ে ফার্স্ট হতে হবে, সবার আগে আসতে হবে। তার তার দৌড়ের গতির উপর নির্ভর করবে সে কত তাড়াতাড়ি আসতে পেরেছে এবং কি সে কিভাবে এসেছে। ও হামাগুড়ি দিয়ে এসেছে এটা কেউ দেখবে না। ও কি এর আগে হাজারো প্র্যাকটিস করছে এগুলো দেখবে না। সবার সামনে সাথে একসাথে দৌড় শুরু করেছে, এখানে এসে ফার্স্ট হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, আপনাদের আজকে সবাই সেম। আমি লিডটা মনে করি এখানে হচ্ছে কতগুলা, 90 প্লাস প্লাস 90টা পেজ আছে এখানে। এখানে একটা পেজে যদি আপনি ধরেন হচ্ছে 20টা করে লিড আছে, তাও হচ্ছে প্রায় 1700 প্লাস লিড আছে এখানে। তো এখানে 1700 বায়ারের লিস্ট আছে। এখন আমি সবাইকে একসাথেই দৌড় প্রতিযোগিতায় হচ্ছে লিস্টটা দিব। এখন কে আগে নিয়ে ফার্স্ট হবে, কে পরে নিয়ে ফার্স্ট হবে, সেটা হচ্ছে তার পার্সোনাল, ঠিক আছে? সেটা দৌড় নির্ভর করবে সে আগে কি প্র্যাকটিস করেছে কিনা, ঠিক আছে? তার কি জানা আছে কিনা কিভাবে বারকে কনভিন্স করতে হয়, বারকে কিভাবে পটাতে হয় সেটা তার জানা আছে কিনা। সবাইকে আমার কথা ক্লিয়ার? এটা নিয়ে মনে হয় কোনো কোনো রকম কিছু থাকবে না। সবাইকে আমার কথা ক্লিয়ার? সবাইকে একসাথে দূর পরিচিত করাবো। ক্লিয়ার। জি জি স্যার। স্যার, ক্লিয়ার ক্লিয়ার। স্যার। আচ্ছা, এখন হচ্ছে আপনারা সবাই ক্লিয়ার? আমি আবারও বলছি, আমি আপনাদের বাইরের কিছু হচ্ছে লিড দিব। আমি কখনোই দিনে আমার লাগবে সাকসেস স্টোরি। আপনারা হচ্ছে লিড কালেক্ট না করে, জাস্ট আমি টেকনিকটা আপনাকে বলে দিচ্ছি, এটা টেকনিক দেখানো। আমি বলছি না এটা আমার লিড, আমি জাস্ট আপনাকে বলছি টেকনিক, ঠিক আছে? এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করবেন, এইখান থেকে অ্যাপ্লাই করবেন। আমি গার্মেন্টস নিয়ে কাজ করছি, গার্মেন্টস নিয়ে কাজ করলে বাইরের অভাব নাই, যেটা আপনারা নিজেরাও বুঝেন। বাংলাদেশে যে বাইরগুলো আসছে, এইগুলাকে আপনি নিলে মনে করেন যে মাথার তার তো ছিঁড়ে যাবে, ঠিক আছে? কাজই করতে পারবেন না। আপনি এজেন্সি ক্রিয়েট করলে দেখবেন এজেন্সিতে চাপের নিতে পারবেন না। হ্যাঁ, আমরা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, সেটা হচ্ছে ইয়েতে থাকে, নারায়ণগঞ্জ থাকে। তার সাথে আমার প্রায় কয়েকদিন আগে কথা হয়েছিল। সে বলছিল যে দোস্ত, নারায়ণগঞ্জে যে গার্মেন্টস গুলো আছে আমি এখানে ভিজিট করি। এখন ভিজিট করে কি হবে, আমি একটু বলি এই কথাটা, কারণ আপনারা যদি কেউ আগ্রহ প্রকাশ করেন করতে পারেন। ভিজিট করে কিভাবে, মনে করেন যে যেখানে একটা গার্মেন্টস থাকে, গাজীপুরে আমি থাকি, তো গাজীপুরে তো গার্মেন্টসের বলতে হয়, রাজ্য বলা যায়। তো এখানে মনে করেন যে পাতি নেতা থাকে না, আগে তো পাতি নেতা ছিল। ওই পাতি নেতা মনে করেন যে অনেক পাট টাট নিত, ওকে গেলে বললে দেখা যাচ্ছে হচ্ছে ওর মাধ্যমে ও হচ্ছে এখানে যেত ও ভিজিট করতে, ঠিক আছে? সেখানে গিয়ে মনে করেন যে এখন তো ঘুষ সব জায়গায় চলে, ঠিক আছে? ওই যে হচ্ছে ম্যানেজার যারা থাকে তাদেরকে সাথে যদি ভালো আপনার যদি কমিউনিকেশন থাকে, তাহলে দেখা যায় অনেক কিছু আপনার ক্ষেত্রে হেল্প করবে। তারা আপনাকে বলবে কিভাবে এডমিনের সাথে যোগাযোগ করবেন। আর এডমিনে যারা থাকে তারা তো মনে করেন একটু বাটপার টাইপের হয়, ঠিক আছে? আপনাকে ওদের কন্ট্যাক্ট সবকিছু দিবে। এন্ড কাদেরটা আপনার প্রয়োজন, মনে করেন যে বর্তমানে বাংলাদেশে এইচ এন এম যে আছে, এইচ এন এম বাইরের আপনি যদি মনে করেন যে হচ্ছে উম, তাদের কন্টাক্ট ইনফরমেশন যেতে চান পাইতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনি ওয়েবসাইটে গিয়ে পাবেন। এদেরকে কাজ পাইতে গেলে আপনাকে জীবনেও কাজ দিবে না। এরা এইচ এন এম কাজ দিবেন কাকে জানেন? মনে করেন যে এজেন্সি খুব ভালো পর্যায়ে আছে, এবং কি তাদের সব মার্কেট, ওদের তো মার্কেটার আছেই, ওরা একটা ব্র্যান্ড, এতে সবকিছু আছে। কিন্তু যারা নতুন, যারা মনে করেন যে মাত্র 5,000 কোয়ান্টিটি বা হচ্ছে 10,000 কোয়ান্টিটি, মানে শর্ট কোয়ান্টিটি যে ওয়ার্কগুলো থাকে, আমাদের বিডি বা হচ্ছে বাইরের যে ক্লায়েন্টের, সো এইগুলাকে আপনাকে লিডগুলো আপনার সে হচ্ছে কালেক্ট করে। কাদের মাধ্যমে কালেক্ট করেছে আগে? বলছে নারায়ণগঞ্জে যে ছিল ও হচ্ছে বলছে দোস্ত আমি এভাবে কালেক্ট করতাম, এখন তো এটা আর কোনোভাবে করতে পারতেছি না। এখন ও এজেন্সিটা মনে করেন জালে আছে, ঠিক আছে? আগে তো ভালো পর্যায়ে ছিল। তো ও বলছে যে ও নতুন করে হচ্ছে এখন ঘুষ দিতে হচ্ছে, যে হচ্ছে এডমিনে যারা আছে ওদেরকে হচ্ছে ঘুষ দিয়ে নিতে হচ্ছে। দেখা যায় ঘুষই দিতে হয় অনেক। তো ঘুষ আমরা বলি উঠে গেছে, উঠে যায় না। তো এখানে একটা বিষয় ক্লিয়ার থাকবেন যে হচ্ছে এখান থেকে শুরু করবেন। আপনাদের কিছু এখানে হচ্ছে বাইং হাউসে কিছু হচ্ছে এই দেওয়া আছে, জাস্ট আপনার এখান থেকে লিডগুলো নেবেন। লিডগুলো নিয়ে আপনার ট্রাই করবেন কন্ট্যাক্ট করার। এখানে আপনার তিনটা বেশি ক্লিয়ার হবে। এক, বায়ারের সাথে কিভাবে হচ্ছে
কনভারসেশন করতে হয়, এটা ক্লিয়ার হয়ে যাবেন। আর এখানে দেখবেন কিভাবে দেখবেন বাইরের সাথে কানেক্ট করতে হয়, এটাও এখানে বুঝতে পারবেন। আরেকটা, এখানে আরেকটু বুঝবেন যে কিভাবে বাইরের সাথে আপনার হচ্ছে কন্ট্যাক্ট করার পর যে কমিউনিকেশন বিল্ড আপ হয় প্লাস ওয়ার্কটা কমপ্লিট করতে পারেন। এই তিনটা 3C, 3C হচ্ছে আপনি হচ্ছে এখানে 3 সার্কেল যেটা বলে, এটা হচ্ছে আপনার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে যে এইখানে যাবেন, এখানে যাওয়ার পর মনে করেন আমি একটাকে দেখে আপনাদের, এখানে প্রথমত কি দেওয়া আছে, এখানে মনে করেন যে হচ্ছে ওদের হচ্ছে এই যে দেখেন, এখন হচ্ছে আপনার ম্যানেজিং ডিরেক্টর, তো ওনার হচ্ছে নাম দেওয়া আছে, ওনার ফোন নাম্বার দেওয়া আছে, এ দেখেন ওনার ফোন নাম্বার দেওয়া আছে, এবং কি এটা কোন গ্রুপের, ঠিক আছে, এটা কোন গার্মেন্টস, জাস্ট আপনি এখানে কপি করে নিয়ে বা হচ্ছে এখান থেকে যদি যান, এখানে মাউসের রাইট ক্লিক করলে ও হচ্ছে না, যাক এখান থেকে আমি দেখে আপনাদের জাস্ট সার্চ যদি আমি করি, তাহলে এইটার সবকিছু চলে আসবে, এর লোকেশন কি কি আছে না আছে সবকিছুই চলে আসবে। তাহলে আমরা একটু গার্মেন্টস একটু দিকে দেখি, আমরা গার্মেন্টস এর লিড খুঁজে পাই না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখেন এটা হচ্ছে অনেক প্রাচীন আমলে, আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো আমরা এখানে একটু প্রেস করে রাখি, দেন আমরা আরেকটাকে যাই। আচ্ছা, এটা নাই, তো আমরা আরেকটাকে যাই। আমরা কোনটাতে যাব বলেন, কোনটাতে যাব? উম, আচ্ছা, এটাতে আমরা যাই। এখন এখান থেকে কপি করে এখানে আমরা পেস্ট করি। আপনাদের কাজ হচ্ছে জাস্ট গার্মেন্টস নিয়ে, ঠিক আছে, আমি কিন্তু আপনাদের আর কিছু বলছি না। আমি এখান থেকে জাস্ট গার্মেন্টসে আসলাম। গার্মেন্টসে আসলে এদের দেখবেন বেশিরভাগ হচ্ছে ওয়েবসাইটে অনেক বেশি সমস্যা থাকে, ঠিক আছে। এখন দেখবেন যে আরো তাদের ওয়েবসাইটে সমস্যা বেশি, এই দেখেন হচ্ছে ওদের কোনো কিছু কাজ করবে না বা হচ্ছে কোনো কিছু অনেক সমস্যা আছেই, এটাকে আমি এটা ওপেন করে রাখি। আছেন, আরেকটাকে আমরা যাই, আরেকটাকে ওপেন করে রাখি। এখন আরেকটাতে এখান থেকে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে এটাকে আরেকটু ওপেন করি। আচ্ছা, এইখান থেকে আমরা এটাকে করছি। আচ্ছা, চলেন, এটা ওপেন হতে থাকুক, আমরা হচ্ছে আরেকটাতে যাই। সরি, এখান থেকে আমরা আরেকটাতে নিচে আসি, নিচে এসে আমরা আরেকটাতে যাই, এটাতে যাই। আমরা কয়েকটাকে ওপেন করে রাখছি। আপনাদের কাজটা কিভাবে করবেন, কাজটা কাজটা এটা বড় কথা না, কাজটা কিভাবে করবেন সেটা হচ্ছে বড় কথা, ঠিক আছে। আমি দেখাচ্ছি, ওয়েট। আপনার করণীয় কি, আমি নিচে আসি, আরেকটু আসি, জাস্ট নিচে এসে কোনটাকে নিব? আচ্ছা, এটাকে নিই। এখানে কাদের কাদের দেওয়া আছে, এটা হচ্ছে কাদের দেওয়া আছে, এটা যারা হচ্ছে অনার বা হচ্ছে ডিরেক্টর বা হচ্ছে ম্যানেজার, এদেরটা দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনাদের কাজ কি হবে সেটা একটু পরেই বুঝতে পারবেন। এর আগে আপনারা দেখিয়েছিলাম আমরা রিভিউ থেকে কিভাবে আর কালেক্ট করতে হয়, কিভাবে হচ্ছে কন্ট্যাক্ট করতে হয়। এখানে কন্ট্যাক্ট করার জন্য এই কলগুলো কিন্তু তারা ধরবে না। কথা বুঝতে পারছেন? এখানে একটা বিষয় থাকবে, স্যার কল দিলেই মনে হয় তারা ধরবে না। চলেন, আচ্ছা, কয়েকটা ওপেন করেছি। আচ্ছা, এখানে ওয়েবসাইটে আসেন, এদের ওয়েবসাইটে আমরা একটু ফেসবুকে যাই, এটা কি অ্যাক্টিভ কিনা এটা একটু আগে দেখি। আচ্ছা, 1 ঘন্টা আগে পোস্ট করেছে, এরা খুব ভালো ভালো পর্যায়ে পর্যায়ে আছে, বাট হচ্ছে দেখা যাচ্ছে এরা অ্যাক্টিভ না, ঠিক আছে। আচ্ছা, 1 সেকেন্ড, আমি অ্যাকাউন্ট একটু চেঞ্জ করি আমার। ওয়েট ওয়েট, কারণ আমার এখানে অনেকগুলো মেসেজ আসবে। আচ্ছা, আমি এটা 99 দিয়ে লগ ইন করি, ওয়েট। আচ্ছা, আচ্ছা, মেবি এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন যে হচ্ছে এইখানে ভদ্র মহোদয়ের এখানে এদের কোনো লাইক, এই যে দেখেন প্রথম আমি একটা দিয়েছি, আজুল হাকিম রাফি দেখা যাচ্ছে। তো নিচে আসেন, এদেরও সেম অবস্থা, এদেরও সেম অবস্থা, এদেরও সেম অবস্থা। এখন গেলে দেখবেন 99-এর লোগো, এখন হচ্ছে আমাদের এটা দেখা যাবে যে 99 ফ্রিল্যান্সিং দেখা যাচ্ছে, ঠিক আছে। এ দেখেন এতগুলা পোস্ট করছে, এতগুলা ক্যাম্পেইন করছে, এতগুলা কিছু, বাট এদের মার্কেটিং এ কয়জন আছে? এদের ডিজাইনার আছে, বাট এদের মার্কেটার নাই, ঠিক আছে। এখন এদের সাথে এই লিডে কাজ করলে আপনার লাভ কি, একটু পরেই বলি, এখন বললে মনে করেন যে বুঝবেন। আপনি আগে দেখেন, দেখেন এই যে দেখেন কতগুলো অ্যাক্টিভ, আপনার কিন্তু হাজারটা লাগবে না। এখন কনভিন্স করার জন্য আপনি এদের পাবেন কোথায়? এটার অনার, দেখেন এখানে আমরা কাকে পাচ্ছি,
আমরা একটা ভালো পর্যায়ে বা এটা কার্ডটা নিয়েছিলাম, ওটা তো মনে নাই, বা হচ্ছে যাটা নিয়েছিলাম একটু পরে দেখবেন, যে হচ্ছে আমি মনে করেন যে এটা নিয়েছি এখান থেকে এদের মেবি হচ্ছে মনে করেন যে যে ম্যানেজার বা হচ্ছে ভালো পর্যায়ে আছে, ওনার হচ্ছে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, মনে করেন যে এইখানে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা, এটা হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার, মনে করেন এটা কন্ট্যাক্ট নাম্বার। তাহলে ওনার পজিশন আমরা জানতেছি, ওনার পজিশন জানতেছি, প্লাস ওনার ফোন নাম্বার পাইতেছি, এবং ওনার মেইলটা পাইতেছি। তাহলে কন্ট্যাক্ট করার জন্য কয়টা ওয়ে পাইলাম? একটা, দুইটা। ওনার হচ্ছে যে অফিস চাকরি করছে, যে জব করছে, তাকেও আমরা পাচ্ছি। এই ডিরেক্টর, এই দেখেন, এ হচ্ছে এই ডিরেক্টর যদি আমরা পাই, তাহলে তো আমাদের জন্য কি লাগবে? কথা বুঝেন? কিছু লাগবে আরো? ওনাকে আমরা বলবো যে এই প্রবলেম আছে, আপনাদের পেজে এই অবস্থা, আপনার ওয়েবসাইটে এই অবস্থা, সো প্লিজ যদি আপনি আমাকে সময় দেন, আমি আপনাদের কন্ট্যাক্ট করতে যাচ্ছি। সো আপনি যদি বলেন আপনাদের অফিসে ভিজিট করতে, তবু আমি আগ্রহী আছি। বাট সমস্যা আছে। কি সমস্যা আছে একটু পরে বলছি, দাঁড়ান। পরে বললেন, এখনই বলে দিই, যে আপনারা যে অফিস ভিজিট করতে বলবে, তারা তো আপনাকে মুখ দেখে জব দিবে না, আপনার ফেস দেখে দিবে না, আপনার হাইট দেখে দিবে না, আপনার ওয়েট দেখেও দিবে না। আপনাকে তারা হচ্ছে ওয়ার্কটা দিবে জাস্ট মাত্র আপনার সিভি আর হচ্ছে আপনার পোর্টফোলিও, আপনার ট্রাস্টেড পার্সন কিনা। কথা বুঝতে পেরেছেন? আমাদের এখানে এমন একটা ঘটেছে আমাদের টিমেরই, যে হচ্ছে মেবি কোথায় এটা, রাজশাহী, হ্যাঁ রাজশাহী, রাজশাহীর একজন আমাদের স্যার, রাজশাহী ওনার একটা হচ্ছে, ওনার কয়েকটা হচ্ছে ই আছে, একটা রেস্টুরেন্ট আছে, আর একটা হচ্ছে ওনার ফ্যাশন আছে, আর একটা হচ্ছে বাজার আছে। তো মানে মার্কেট আর কি, ওখানে হচ্ছে ওনার কিছু বিক্রি টিক্রি করছে, মানে ওনার ছয়টা হচ্ছে বিজনেস। আচ্ছা, আমাদের ছয়টা, আমাদের ম্যাম হচ্ছে ওনার সাথে কানেক্ট করলো, কন্ট্যাক্ট করলাম লং টাইম ওনার মেয়ের সাথে। উনি বললো, প্রথম ওনার ডিরেক্টরের সাথে হচ্ছে ওনার ম্যানেজার, ম্যানেজারের সাথে কথা বলি, একটু বুঝবেন, আমাদের লাইভ লাইভ বলছি, ধরেন শুনেন। প্রথম ওনার আমাদের ম্যাম, ম্যাম হচ্ছে প্রথম ওনার হচ্ছে ম্যানেজারের সাথে কথা বলতো। কথা বলার পর ওনার ম্যানেজার বলল, ওনার হচ্ছে যে হচ্ছে অনার, যে অনারের সাথে হচ্ছে কথা বলতে বললো। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে কথা বললাম। একদিন প্রথম মিটিং করেছি, ওই ম্যানেজারের সাথে মিটিং করেছি প্রায় 1 ঘন্টা প্লাস। এবং কি হচ্ছে ওনার যে হচ্ছে অনার, এই অনারের সাথে কথা বলেছি আরো হচ্ছে প্রায় 20 মিনিট বা 30 মিনিট। এই অনার বলছে ওনার মেয়ের সাথে কথা বলতে, ওনার মেয়ে যা বলবে তাই, মানে ওয়েবসাইটের একটা কাজ আর কি, মার্কেটিং এর কাজ। তো এই কাজটা আবার অনার ওনার মেয়েকে রেফার করলো, ওনার মেয়ের সাথে মিটিং করেছে 2 দিন। মেয়ে আবার মেয়ের জামাইকে মিটিং করার জন্য হচ্ছে কানেক্ট করেছে। উনি থাকে ইউএসএ, উনি মেবি ডক্টর, তো হচ্ছে, হ্যাঁ উনি ডক্টর, উনি ওনার জামাইকে কানেক্ট করেছে, ওনার জামাই আবার আমাদের গাইড করতেছিল। এখন লাস্ট মোমেন্টে মেয়ে আবার বলছে যে আচ্ছা ঠিকঠাক আছে, কাজটা আছে, স্যাম্পলটা আমরা দেখাইলাম, বলছে ঠিক আছে কাজ দিবে। এর মাঝখান থেকে আবার একটা ঘটনা ঘটেছে, এটা লাইভ আপনাদের প্রুফই দিচ্ছি। তো এই ভদ্র মহোদয় আবার বলছে আমার মেয়ে কি বলেছে, আমি বললাম হ্যাঁ আপনার মেয়ে বলছে কাজ টাজ দিবে। এখন এর মেয়ে ও কাজ দিবে, সব ঠিকঠাক আছে আমাদের। পরে আমাকে বললো যে কাজটা ছিল মেবি 50,000 টাকা, হ্যাঁ 50, 60 হাজার টাকা, 52 হাজার, 53 হাজার টাকা আমাদের কাজ অর্ডার আমরা কমপ্লিট রেডি করি, যে হচ্ছে 53 হাজার টাকা আমরা নিবো। পরে বললো আচ্ছা ঠিক আছে। উনি বললো যে আমরা 53 দিতে পারবো না, আমরা উনি 40 দিতে পারবে। আমার কোনো কাজ ছিল না, জাস্ট রিডিজাইন করলাম, একটা লোগো আপনি ডিজাইন করে দিব, আর এসিও কিছু কাজ ছিল, আমার কোনো কাজ ছিল না, এই হচ্ছে টুকটাই কাজ ছিল আর কি। হ্যাঁ ভালো ছিল। আমরা বললাম ঠিক আছে, তাই আমরা 45-এর রাজি হলাম। পরে উনি বললো 20,000 টাকা আমাদের অগ্রিম দিবে, অ্যাডভান্স 20,000 অ্যাডভান্স দিবে, আমরাও রাজি। জাস্ট একটু ভুল, একটু ভুল বলতে, এখন এখন আমরা সবকিছু 99 মিনিট নিয়েই হচ্ছে পাবলিক করে দিয়েছি, যে হচ্ছে আমাদের 99 ফ্রিল্যান্সিং এর এটা হচ্ছে অফিসিয়াল। আমাদের 999 নাম্বার দিয়ে আমরা কথা বলেছি, 99 সবকিছু আমাদের লোগো দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট করেছি, সবকিছু আমার 99 ছিল, 99। বাট এখন বিষয়টা হয়েছে, যে সময় আমাদের ম্যাম হচ্ছে পেমেন্ট মেথড, ওনাকে ওনার ব্যাংক পার্সোনাল ব্যাংক নাম্বার দেয়, অ্যাকাউন্ট নাম্বার, এটাই ওনার সমস্যা। উনি বললো আপনারা অফিসিয়াল দেন নাই কেন? বুঝতে পারছেন এরা কতটুকু সাইকো হয়? জাস্ট উনি ওনার হচ্ছে ওয়েবসাইটের সবকিছু পারমিশন সব দিয়ে দিছে, লাস্ট মোমেন্টে হলো উনি আমাদের কাজ দিবে না। কেন কাজ দিবে না? যে আমাদের হচ্ছে অফিসিয়াল, মানে আমরা ফেক, অফিসিয়াল কোনো ডকুমেন্ট দেয় না কেন? ওল্ড ওনাকে হচ্ছে আমরা অফিসিয়াল আমাদের সবকিছু দেখিয়েছি, আমি সবকিছু আমাদের 99 ফিনান্সিং এর অফিসিয়াল সবকিছু দেখিয়েছি, ডকুমেন্ট দিয়েছি, বাট উনি ওয়ার্ক করে নাই, এখনো করে নাই। বুঝতে পারছেন মানে এরা কতটুকু সাইকো হয়? আমি জানি না এখানে টিমে কেউ আছে কিনা, আমি দাঁড়ান একটু দেখি কেউ আছে কিনা আমাদের টিমের।
ও তৌফিকুর স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, মনে আছে আপনার এই যে আমাদের সাথে যে ঘটনা ঘটেছিল? হ্যাঁ স্যার, মনে আছে। আচ্ছা, এই ভদ্র মহোদয় আমাদের কাজ দেয় নাই, দিয়েছিল? না স্যার, শেষ পর্যন্ত দেয় নাই। ওনাকে কি করা উচিত ছিল? ওনার সাথে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা প্লাস মিটিং করেছি। ওনাকে কি করা উচিত ছিল আপনারা বলেন, সবার কি কাছে আর শুনি। আপনারা কি করতেন? 5 ঘন্টা মিটিং করার পর উনি আমাদের অ্যাক্সেসও দিয়ে দিয়েছে। জাস্ট সমস্যা কেন হচ্ছে আমার, উনি বলছে যেহেতু আমি এই যে অনার, দেন আমারটা কেন হচ্ছে পেমেন্ট মেথড, মানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে নাম্বার কেন আমারটা না, কেন হচ্ছে ওনারটা দেয়া হলো, আমাদের টিমের মেম্বারে কেন দেয়া হলো? জাস্ট এটাই ফল্ট। আমি ওনাকে বলছি আপনি আসেন, আমরা আপনার অফিসে যাই, আমরা ভিজিট করি, বাট কোনোভাবেই রাজি করাতে পারিনি। ঠিক আছে? তো আপনারা যারা ভাবছেন যে হচ্ছে এতটা ইজি, এত কিন্তু ইজি হবে না। ঠিক আছে? আমি যেভাবে আপনাদের খাওয়াচ্ছি ঠিক আছে, বাট এই দেখেন আমাদের জুই আক্তার ম্যাম বলছেন যে হচ্ছে মাথায় বাড়ি দেওয়া উচিত ছিল। আচ্ছা, এখন না, বিষয়টা এরকম না। এ তো 5 ঘন্টা মিটিং করলাম ওনাকে নিয়ে, তো টেনশন, সকালে বললে বিকালে মিটিং এর কথা বলে, বিকালে বললাম ওনার মেয়ে বলে যে আমি ব্যস্ত আছি। মানে এত তেল দেওয়ার পর মাথায়, হে নাকি মাথায় তেলই হয় নাই। আবার একটু ফল, জাস্ট পেমেন্ট মেথড একটু আমাদের প্রবলেম হয়েছিল এই। আমি চাইলে হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে পারতাম, আমি ভাবছিলাম যে হচ্ছে আমাদের মেম যেহেতু হচ্ছে ওনাকে রিচ আউট করেছে, উনি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট করবে। বাট এই যেটাই সমস্যা হয়েছিল, জাস্ট এটুকুই। তো বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, এখানে যাদের সাথে কন্ট্যাক্ট করেন না কেন, আপনাকে অ্যাক্টিভ প্লাস রিয়েল ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। আপনার পোর্টফোলিও স্ট্রং থাকতে হবে, লিখে নেন, পোর্টফোলিও স্ট্রং থাকতে হবে। এবং আপনি যা বলবেন একবার, ওইটা একবারই হবে। দ্বিতীয়বার যদি আপনি কোনো রকম গরমিল করেন, আমাদের এখানে শিক্ষা নেন, যদি গরমিল করেন তাহলে ঝামেলা। কথা বুঝতে পারছেন? কয়টা করা যাবে না, আপনাকে হচ্ছে রিয়েল অ্যাক্টিভ পার্সন হতে হবে, প্লাস কোনো গরমিল করা যাবে না। এক কথা একবারই হবে, রিপিট করলে ঝামেলা পড়ে যাবেন। ঠিক আছে? বুঝতে পারছেন? না হলে আমার মতো দেখেন 5 বার 14 বার করে কথা বলার পর এটা হচ্ছে প্রবলেম পড়ে যাবেন। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো এখন এদের সাথে যে সময় আপনি কথা বলবেন, এই যে প্রফেশনাল ভাবে কথাবার্তা বলবেন, তার আগে আপনার করণীয় হচ্ছে ওই যে বলছি পোর্টফোলিও, তারা আপনার পোর্টফোলিও চাবে। এবং কি আপনি যদি এজেন্সি ওয়াইজ কোনো কাজ করতে চান তাহলে হচ্ছে আপনি এজেন্সি দিবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর এজেন্সিকে আপনার পরিচয় করে দিতে পারেন। এই যে যদি বায়ার যদি রিয়েল হয়, আমি হচ্ছে ফেক কাজে কেউ ইউজ করবেন না, যদি ফেক কাজ ইউজ করেন তাহলে তো মনে করেন যে ঝামেলা আছে। ঠিক আছে? এখন যদি আপনি যদি করেন তাহলে মনে করেন যে ঝামেলা হবে, আর যদি মনে করেন রিয়েল যদি থাকেন তাহলে তো ভালোই। ঠিক আছে? যদি না থাকে, আপনার 99 ফ্রিল্যান্সিং হচ্ছে ইউজ করতে পারেন। আমি বলবো যে কেউ যদি কোনো প্রবলেম হয় তাহলে দেখাতে পারেন যে 99 ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি টিম মেম্বার, দেন আপনি কন্টিনিউ করতে পারেন, আমি মিটিং এ জয়েন করবো, কোনো সমস্যা নাই। বাট অবশ্যই আপনাকে সত্যের উপর থাকতে হবে। ওকে? তাহলে এখানে আপনি তার সাথে তার অফিস পাইলেন, ফোন নাম্বার পাইলেন, মেইল পাইলেন, এবং কি তার নাম পাইলেন। প্রথমে তাকে ফোন দিয়ে কি বলবেন, তার আগে ওনার অফিসটা ভিজিট করবেন। যেমন আমি ওনার অফিস ভিজিট করেছি, অফিসটা কোথায় গেল, এটা ওনার এটা ভিজিট করেছি। ওনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি ভিজিট করেছি যে আপনি এখানে জব করছেন, সো আপনাদের এই প্রবলেম দেখলাম। তো হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো ওয়ার্ক আছে, আপনার ওয়েবসাইট অনেক প্রবলেম আছে, আপনার এসইওর কাজ বাকি আছে, আপনার পেজে হচ্ছে দেখলাম যে হচ্ছে ফলোয়ার আছে হচ্ছে 61কে ফলোয়ার আছে, বাট আপনার হচ্ছে কোনোভাবেই অ্যাক্টিভ না, সবগুলো ফেক এবং বট। তো আমি চাইলে এটাকে আপনার আরো হচ্ছে ভালো করে নিতে পারি, এবং কি ক্যাম্পেইন করে আপনার টার্গেট অডিয়েন্স এবং কি টার্গেট যাদের হচ্ছে বায়ার, তার সাথে আপনি হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং কি আপনাদের এখানে রিচ আউট করবেন। কথা বুঝতে পারছেন? যে সে ওনাকে পটানো টাইপের কথাবার্তা বলবেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের করণীয় কি হচ্ছে, এই যে লিস্টটা আছে, এই লিস্টে যাবেন। এই লিস্ট থেকে, এখান থেকে তোমার অফিসে যাওয়ার পর, এই যে দেখেন আমি ওনার কোথায় ছিলাম, একটা যে এটাকে পেয়েছি। তাহলে ওনার অফিসে আসার পর এই অফিসের, এখন লিঙ্কডইনে গেলে আমরা কি এদের পাবো না? লিঙ্কডইনে গেলে এগুলো পাবো না? লিঙ্কডইনে গেলে পাবো। লিঙ্কডইনে যেদিন দেখাবো সেদিন এটা এদের এটা নিয়ে একটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ দেখাবো নি। তো লিঙ্কডইনে আমরা যদি একটু যাই, এখানেই যাই, চলেন একটু দেখিয়ে আসি। আচ্ছা, লিঙ্কডইনে এদের নামটা সার্চ করি আমরা। আচ্ছা, এদের কি পাওয়া যাবে? এরা কি নাই? হাই অবস্থা। আচ্ছা, চলেন আমরা আবার দেখি, যেহেতু ওনাদের কষ্ট করে খুঁজে বের করছি, আবার দেখি আমরা চেষ্টা তো করতে পারি।
তাই না? এদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের পর এদের লিঙ্কডইন কাজ করছে না। লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনে আমরা হচ্ছে একটা স্ল্যাশ দিই, স্ল্যাশ নেমটা দিই, দাঁড়ান। পাই, তোদের লিঙ্কডইন আছে, তোরা দিছস কেন? আচ্ছা, এদের লিঙ্কডইন নাই, বাট হচ্ছে এদের লিঙ্কডইন থাকলে তাহলে দেখা যাচ্ছে ওদের হচ্ছে যারা হচ্ছে ওয়ার্কার যারা আছে তাদেরকে আপনার খুঁজে পেতে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওইখান থেকে এমপ্লয় দেখা যায়। এখন কিভাবে দেখবেন তো চলুন আমি একটু একটু দেখিয়ে দিই। যেমন আপনি যদি আমাদের এখানে যান, আমাদের 99-এ যান, যে 99 মিনিট ফ্রিল্যান্সিং, আপনি হচ্ছে গেলে মনে করেন কোম্পানি আপনি পাইলেন, কোম্পানি যাওয়ার পর আপনি হচ্ছে কোম্পানিতে প্রেস করার পর এখন আপনি যদি নিচে আসেন, ওয়েট 1 সেকেন্ড, আচ্ছা, এখান থেকে গেলে আপনি আমাদের সবকিছু যে ভিউ মেম্বার আছে না, এখান থেকে গেলে এই যে পিপল আছে, পিপল থেকে গেলে আপনি হচ্ছে কারা কি আছে, এই যে দেখেন আমাদের রুকসানা ম্যাম, উনি হচ্ছে এই যে সিও, দেখেন এখানে হচ্ছে উনি দেখাচ্ছে যে হচ্ছে আমাদের হচ্ছে কে কোন পজিশন আছে, পজিশন দেখাবে। কথা বুঝতে পারছেন? এই যে দেখেন, এখন আমরা কাকে নিব, আমরা চাচ্ছি সিও কে যাচ্ছে, আমরা সার্চ করবো সিও। দেখেন এখানে সিও, সিও কয়জন ইউজ করেছে, আমাদের এই যে দেখেন হচ্ছে রুকসানা ম্যাম করেছে, তানজিলা ম্যাম করেছে, এখানে আমার এখানে দেওয়া আছে, প্লাস এখানে হচ্ছে আমাদের আশিল স্যারের কাছে আব্দুর রহিম স্যার, যারা সিও ইউজ করেছে এর কোম্পানি, সকল কোম্পানির ক্ষেত্রেই। মনে করেন আপনি যে কোম্পানিতে যান না কেন, সেই কোম্পানিতে আপনি পিপলে যাবেন, প্লাস আপনি তাদের সিও, অনার, মার্কেটার, যাদেরকে আপনি চাচ্ছেন তাদেরকে এখানে হচ্ছে সার্চ করবেন। মনে থাকবে? এটা হচ্ছে তাহলে, এটাও চলে গেল লিঙ্কডইন কিভাবে তো তাকে রিচ আউট করব। তাহলে আপনার হচ্ছে কোম্পানি প্রথম সার্চ করব, এবং কি ওনার কোম্পানি নিয়ে একটা হচ্ছে টোটাল একটা ডকুমেন্ট রেডি করব, ডকুমেন্ট তার ডিটেলস জানবো, কবে তারা হচ্ছে জার্নি শুরু করেছে, তাদের কি কি প্রবলেম আছে। আগে জার্নি লিখবেন, তাদের হচ্ছে তারপর প্রবলেমগুলো লিখলেন যে এদের এদের এই প্রবলেমগুলো আছে, তারপর গিয়ে এদের সলিউশনটা লিখবেন, সলিউশনটা লিখবেন। প্রত্যেকটা বায়ারের পিছনে মিনিমাম 20 মিনিট করে সময় দিবেন এটা খুঁজে বের করার জন্য, ঠিক আছে? বায়ার তো আপনার 100 লাগবে না, ঠিক আছে? কম হলেই হয়ে যাবে, জাস্ট আপনাকে একটু ভেবে চিন্তে খুঁজে তাদের সাথে ই করতে হবে, কষ্টের কেসটা মিলে না। তারপর হচ্ছে ওনার যে পজিশন, ওনার পজিশনটা এখানে লিখে ওনারটা লিখবেন যে ওনার সাথে আমার ভালো একটা রিলেশন তৈরি করতে হবে। তারপর ওই যে বলছি বন্ধুর মাধ্যমে, এ হচ্ছে ভালো রিলেশন তৈরি করলে সে আপনাকে, তাকে এই প্রবলেমগুলো বলবেন যে দোস্ত, এই প্রবলেমগুলো আমার আছে, তোমার এই প্রবলেমগুলো আমি সলিউশন করে দিতে যাচ্ছি। তাহলে এই যে যে হচ্ছে যিনি আছেন উনি আপনাকে হেল্প 100% করবে, 110%। ওনার ফোন নাম্বার পাচ্ছেন একদম 100% অ্যাক্টিভ, এটা মেইল পাচ্ছেন এটাও অ্যাক্টিভ। এবং কি ওনার সাথে কন্ট্যাক্ট যদি করেন, জাস্ট এই প্রবলেমগুলো নিয়ে প্রথম দিন কল দিবেন, ফার্স্ট দিন কল দিয়ে বলবেন যে হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? উনি বলবেন হ্যাঁ ভালো আছি, আপনি কে? আপনি বলতে পারেন আমি 99 এজেন্সি থেকে, আপনার নামটা বললেন, যে হচ্ছে আপনার পরিচয়টা বললেন, তাহলে বলবে হ্যাঁ ঠিক আছে জি বলেন। উনি বলে কি কিভাবে সাহায্য করতে পারে, পরে বলবেন যে স্যার আপনার হচ্ছে আপনাদের ওয়েবসাইট আমি ভিজিট করে দেখেছি, আপনাকে এই এই হিসেবে চেনা, বা হচ্ছে আপনার ওনার পজিশনটা বলেন যে আপনি অমুক কেনা। উনি বলবেন হ্যাঁ ঠিক আছে। পরে আপনি বলবেন যে হচ্ছে স্যার আমি তো আপনার আপনাদের পেজটা দেখেছিলাম, আপনাদের মার্কেটিং এ যদি কোনো প্রবলেম থাকে, ওনাকে মার্কেটিং নিয়ে একটু বোঝাবেন যে আপনাদের এই পর্যায়ে এসে বর্তমানে আপডেটের যুগে, বাট হচ্ছে আপনারা অনেক পিছিয়ে আছেন, ঠিক আছে? বাট আপনি অন্য কোনো কোম্পানির কথা বলেন, অন্য কোম্পানির কথা বলবেন, যে হচ্ছে যে মনে করেন আপনি বলতে পারেন যে আহ, কার কথা বলবেন বলেন, মনে করেন আমাদের 99 এজেন্সির কথা বলেন, মানে এটা মনে করেন একটা কোম্পানি, বলতে পারেন যে 99 ফ্রিল্যান্সিং কোম্পানি এখন দেখা যাচ্ছে ভালো পর্যায়ে এগিয়ে যাচ্ছে, জাস্ট ওদের মার্কেটিংটা ভালো, প্লাস এই জন্য ওরা গ্রো করতে পারছে। জাস্ট এই ভ্যালুটা তাকে বোঝাতে হবে, ওনাদের ডাউন করছে, ওনাকে ডাউন তো পরে বুঝাবেন। আগে বাকি একটা কোম্পানি, আগে হচ্ছে একটা বাকি একটা কোম্পানিকে আগে বুঝাবেন যে এরা গ্রো করছে, আরেকটা কোম্পানি হচ্ছে তুলনা করবেন, মানে তুলনা এখান থেকে ডাউন করছে, জাস্ট হচ্ছে মার্কেটিং এ। সে সময় বলবেন যে স্যার আমরা আপনাকে হেল্প করতে পারি, আপনি যদি আমাদের সময় দেন একটা মিটিং এ অ্যারেঞ্জ করতে পারি, সে সময় আপনাকে 100%, 110% উনি রাজি হবে। কথা বুঝতে পারছেন? কারণ ওনার বেনিফিট আছে। এবং কি উনিকে আরেকটা অফার করতে পারেন, যে অফারটা একটু সিক্রেট, যে স্যার আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে হচ্ছে কানেক্ট করেন, তাহলে আপনার পার্সোনাল ওয়ার্কগুলো আমরা ফ্রিতে আমরা হচ্ছে ফ্রিতে দিতে সাপোর্ট দিব আপনাকে। আমরা যদি আপনি যদি আপনার কোম্পানিকে যদি আমার সাথে কানেক্ট করেন, তাহলে আপনাকে আমরা ফ্রিতে সাপোর্ট দিব। আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে হেল্প করব। উনাকে পটাবেন, উনাকে আগে কোম্পানিটা বুঝাইলেন, তারপর উনাকেও পটাইলেন যে হচ্ছে আপনার যদি কোনো পার্সোনাল ওয়ার্ক থাকে সেগুলো আপনার হচ্ছে ফ্রিতে আমরা সার্ভিস দিব। অলরেডি আমরা এভাবে সার্ভিস দিয়ে আসছি কত বছর, প্রায় 2 বছর যাবত, ঠিক আছে? এটুকু সবাই বুঝতে পারছেন? জি, অনেকেই বলছেন জি।
আপনাকে এভাবে কেউ বলবে না, বুঝতে পারছেন? বললে তো মনে করেন যে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আমার টাইম ওভার, ঠিক আছে, 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। আজকে 1 ঘন্টা দেখি ওভার হয়ে গেল, ফার্স্ট ফার্স্ট 1 ঘন্টা আজকে তা দ্রুত চলে গেল কিভাবে? আজকে টাইম দিয়ে দ্রুত চলে গেছে। কি করবো বলেন, 1 ঘন্টা ক্লাস কোনো দিনও শেষ করতে পারবো না, আমার মনে হয় না। আচ্ছা, আচ্ছা, আশা করছি আপনার অনেকেই বলছেন যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে, আপনার ক্লিয়ার। তো আপনার ক্লিয়ার হলো, আমি ক্লিয়ার না যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, কিন্তু হচ্ছে প্রথমত আপনার কাজ কি ফার্স্ট, আমি লিস্টটা নিবেন কিভাবে? এই লিস্ট আমি এর আগে আপনাদের বললাম যে এক্সাম যারা দিয়েছেন, এক্সাম দিলে একটা রিভিউ দেন, আপনারা হচ্ছে এক্সাম কতটুকু ভালো দিয়েছেন। এবং কি এর আগে আপনাদের বই দিলাম কতগুলা, 2টা বই দিলাম। মানে আপনাদের কোনো প্রকার কৃতজ্ঞতা নাই, কোনোভাবে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করেন না। জাস্ট আপনার খালি দেন 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 স্যার, ঠিক আছে। বাট আপনার খালি নিচ্ছেন, দিচ্ছেন না কিছু। তো হচ্ছে এটা নেওয়ার জন্য আপনার অবশ্য হচ্ছে আপনার পরিচয়, আপনাদের হচ্ছে এখানে হোমওয়ার্কের ক্ষেত্রে আজকে যেহেতু একটু ডিফারেন্ট। তো হচ্ছে আজকে আপনাদের হোমওয়ার্কের ক্ষেত্রে আপনার হচ্ছে 99 ফ্রিল্যান্সিং এর, আপনার এটা সংগ্রহ করার জন্য আপনার করণীয় হচ্ছে 99 ফ্রিল্যান্সিং এর একটা ভিডিও রিভিউ দিতে হবে। আপনার পরিচয় থাকতে হবে, আমাদের ক্লাসের অনুভূতি জানাতে হবে যেটা এখনো জানার নাই, এবং সাপোর্ট কেমন পেয়েছেন সেটাও জানাতে হবে। ক্লাস করে আপনার এক্সপিরিয়েন্স কতটুকু ভালো লাগা সেটা আপনাকে শেয়ার করতে হবে। এটা আমাদের গ্রুপ থেকে, আবার আপনার ওই রেকর্ডটা আমরা আমাদের 99 ফ্রিল্যান্সিং থেকে পাবলিক করব। প্লাস আমাদের কমিউনিটি গ্রুপ প্লাস হচ্ছে পাবলিক গ্রুপে এটা শেয়ার করবেন। শেয়ার করে 99 এজেন্সিতে আপনি যদি লিঙ্কটা দেন যে আপনি ভিডিও মেক করেছেন, তাহলে আপনাকে এই ফাইলটা দেওয়া হবে। ঠিক আছে, যারা আগে দিবে তারা আগে পাবে, যারা পরে দিবে তারা পরে পাবে। এটা আমার কোনো কিছু করার নাই, কারণ আপনার কথা শুনেন না। আমি বলেছিলাম এক্সাম যারা দিয়েছেন এক্সপিরিয়েন্সটা জান কেমন হয়েছে। এবং কি বললাম যে হচ্ছে যারা বইগুলো নিয়েছেন, বইগুলো পড়তেছেন, এটা রিভিউ দেন। আরে বাবা, যারা দেয় যেমন হচ্ছে কয়েকজন স্যার আছে, ফাহাদ স্যার, রানী আক্তার ম্যাম, নাহিদ আক্তার ম্যাম, প্লাস হচ্ছে আর কয়েকজন আছে নাকি, বেশ কয়েকজন, এরা হচ্ছে ফার্স্ট ফার্স্ট করছে। রাকিবুল স্যার, তো হচ্ছে এস কে তাহের স্যার, এরা হচ্ছে ফার্স্ট ফার্স্ট করছে, বাট যারা করে না তো করেই না, করলে মনে করেন গুণা হয়ে যাবে। তো হচ্ছে এটা নিতে হলে আপনাকে এটা করতে হবে, ঠিক আছে। আমাদের বিষয়ে জানাবেন, আমাদের কতটুকু হচ্ছে আপনি সাপোর্ট পাচ্ছেন, কি কি পাচ্ছেন। তাহলে হচ্ছে যারা আগে আগে করবে তারা হচ্ছে এটা এটা নিবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। সবাই কি ক্লিয়ার? এটা হচ্ছে নেওয়ার জন্য এখানে কয়টা পেজ আছে? 90টা পেজ আছে। 90টা যদি হচ্ছে কয়টা করে থাকে? প্রায় 20টা করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, 20টা করে আছে, তাহলে আপনি যদি 20টা করে যদি আপনি হিসাব করেন, 20 ইন্টু ধরেন 90, ও সরি, 90 প্লাস হচ্ছে 1800, বাদ দেন 1700, এখানে প্রায় 1600 1700 প্লাস আছে। ঠিক আছে, 2টা পেজ এদিক সেদিক, বাট হচ্ছে তাহলে হচ্ছে মনে করেন যে 88 ইন্টু 20, সরি 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 সরি, ইন্টু 20। আর এগুলো বেশিরভাগই অ্যাক্টিভ, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন করা, দেখেন এদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে কিন্তু, দেখেন এদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে 1684। এটা কততম কোন সময় রেজিস্ট্রেশন করেছে সবগুলো দেওয়া আছে, সবগুলাই অ্যাক্টিভ, সবগুলাই অ্যাক্টিভ, ঠিক আছে। এরা সবগুলাই অ্যাক্টিভ। এটা হচ্ছে আমি বললাম না, আমার টিমকেও কখনো আমি এগুলো দিই না, কাউকে কিছুই দিই না, জাস্ট আমি চাচ্ছি আপনার সাকসেস স্টোরি। যারা সাকসেস স্টোরি জানাবে তাকে আবার দিব। একটা কথা শুনেন, এখান থেকে আমাকে যে হচ্ছে আর্নিং ইনকাম করে দেখাতে পারবে, এটা যেই হোক, এটা আমার শত্রু হলেও, ইনকাম, আমার শত্রু খুব কম, এই ইনকাম করে যদি দেখাইতে পারে তাকে আরো লিড দিব আমি, পার্সোনাল ভাবে বলছি। আমি আর কোনোভাবে হচ্ছে ওই টিম নিয়ে কোনোভাবে কোনো কিছু করতে যাচ্ছি না, বাট হচ্ছে আমি আপনাকে টিম মনে করছি। আপনি যদি ইনকাম করে আমার দেখাতে পারেন এখান থেকে আমার কথা অনুযায়ী যেগুলো বলছি অ্যাপ্লাই করে, তাহলে হচ্ছে আবার আপনাকে দিব। আপনি আমাকে 10 বছর পরে গিয়েও যদি বলেন যে স্যার আমি এখান থেকে আপনার দেখানো ওই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পেরেছিলাম, আপনি বলেছিলেন আবার লিড দিবেন, আমি আবার দেখাবো। এখান থেকে আরো আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? আরে ভাই, আমি এইখান থেকে একটা এজেন্সি ক্রিয়েট করতে যাচ্ছি, বুঝতে পারছেন? আমি, আমার মনে হয় যে আমি এখান থেকে একটা এজেন্সি ক্রিয়েট করি, বাট সময় স্বল্পতা খুব, মানে ব্যস্ততার জন্য কোনোভাবে করতে পারি না। যদি আপনি যদি করেন, আপনি যদি ভালো কিছু করেন, তাহলে আপনার এজেন্সিতে আমি হতে পারে ইনভেস্ট করতে পারি। এটুকু আমি আমার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, দেখা যাচ্ছে ওইখানে ভালো কিছু করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার হচ্ছে যে রিভিউটা দিবেন, রিভিউ অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিও ব্যাক করতে হবে। আপনি যদি ফেস দিয়ে করেন খুব ভালো, ঠিক আছে। আমার হচ্ছে ভিডিও ভিডিও রিভিউ লাগবে, যেন হচ্ছে আমি আমাদের 99 ফ্রিল্যান্সিং থেকে হচ্ছে রিভিউটা আমি পাবলিক করতে পারি যে হ্যাঁ আমাদের এখানে রিভিউ টিভিউ আছে। কারণ আমাদের পরবর্তী স্টেপ যারা আছে, ট্রাস্ট কোন সময় করবে? আমাদের যে 90 মিনিট ফ্রিল্যান্সিং স্কুলে স্টুডেন্ট গুলো আসবে, কিভাবে আসবে? রিভিউ দেখেই তো আসবে। এখন আপনার রিভিউ যদি না থাকে তাহলে আমাদের লাভ কি? ঠিক আছে, এই যে এত যে ক্লাসে পকর পকর করছি,
টাকা দিয়ে জয়েন করলেন টোকেন ফি দিয়ে, 99 টাকা ক্যানভাই বেশিরভাগ নিয়ে নিছে। ঠিক আছে, যারা ক্যানভা পান নাই, তা আমি অসুস্থ ছিলাম, দেওয়া হয়নি। ক্যানভা আবার দিব, ক্যানভা প্রো আবারও দিব, সমস্যা নাই। যারা পান নাই সবাইকেই দিব। তাহলে আপনার 99 টাকা আপনার কাছেই গেল। বুঝতে পারছেন? আমার লাভ কি? আমার লাভ 0%। ঠিক আছে। ও আচ্ছা, এখন এই হচ্ছে বিষয়। আরেকটা এখানে একটা ক্লিয়ার করে দিই। 99 মিনিট ফ্রিল্যান্সিং আমি একটু যাই যদি, এখানে একটা আপনাদের বিষয় জানাতেই হয়, মানে ইদানিং দেখলাম আমাকে অনেক প্রশ্ন করছে। চলেন একটু এটাকে একটু ক্লিয়ার করে আসি। 1 সেকেন্ড। মানে অনেকের অ্যাক্টিভিটি কমে গেছে এটা দেখে। আচ্ছা ওয়েট, কোথায় পোস্টগুলো কোথায়, একটু বলি দাঁড়ান, 1 সেকেন্ড। আমি কখনো কিছু বলতে চাই না, দেখা যাচ্ছে অনেকে বেশি প্রশ্ন করছে। ঠিক আছে, প্রশ্নটা আজকে একটু অ্যান্সার দিয়ে দিই, পাবলিকলি দিই। ঠিক আছে। আচ্ছা এই যে এই বিষয়টা মনে আছে, কার কার মনে আছে একটু বলেন তো, এটা নিয়ে আমি একটু একটু কথা বলবো। এটা নিয়ে মনে আছে কার কার? এটা নিয়ে মনে নাই? মনে আছে? জি মনে আছে। আচ্ছা ঠিক আছে, অনেকে বলছে মনে আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের জাস্ট, আমি কোনো কিছু পাবলিক করি না, দেখা যায় হচ্ছে আমি করতেও চাই না। জাস্ট কিছু একটু বিষয় আমি একটু বলি। মানে আমারই পরিবারের লোক, আমারই ঘরের লোক, সে কিনা আমাকে কি বলছে, এগুলো নাকি আমার আমার আমার- মানে কি বলবো আসলে, ভাষা নাই। আচ্ছা চলেন আপনি আপনি আপনাকে একটু একটা রেকর্ড শোনাই, চলেন। আচ্ছা চলেন এইখান থেকে। আচ্ছা, মেবি স্ক্রিন শোনা যাবে কিনা, চলেন। চলেন আপনাকে একটু শোনাই। আপনি আপনি কি করতেন? আরে ভাই, প্লে হচ্ছে না কেন? আচ্ছা ওয়েট, দাঁড়ান, এটা প্লে হচ্ছে না কেন, একটু দাঁড়ান আমি দেখছি আবার। আচ্ছা ওয়েট ওয়েট, হ্যাঁ এবার হবে। চলেন। বলছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আন্টি আপনি যখন কল দিয়েছিলেন সে সময় আমি একটু ব্যস্ত ছিলাম, এই যে বাবা তাবলিগ জামাতে যাবে তো, সো তার জন্য একটু ব্যস্ত ছিলাম আর কি। বাবা আজকে আমার সে ছেলে তো ওর সামনে মারছি, মারতে মারতে নাড়ি ভেঙে ফেল দিছি। সে দড়ি দিয়ে ফাঁসি দিয়ে আগে যাচ্ছ। হ্যাঁ সবকিছুই বুঝতে পারছি আন্টি, এখন একটা বিষয় হচ্ছে কি, যে ও আমার সাথে কি কি করছে সবকিছু আপনি জানেন, সবকিছু আমি আপনাকে বলছি। আমি চাই যে হচ্ছে ওকে এমন শাস্তি দেওয়া হোক যে হচ্ছে কেউ কখনো এরকম কোনো কিছু করার চিন্তা ভাবনাও করতে পারবে না। আর যদি চিন্তা ভাবনা করে, হাজার বার হচ্ছে ওর শাস্তি দেখে ভাববে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমার ছেলেকে মাফ করে দাও, ওই ফাঁসি দেওয়ার গেছিল, বিয়ে ফাঁসি আমারও দেওয়ার মন চায় ফাঁসি। কোন থানা পুলিশ আর করিও না, মাফ করে দাও। আমার ছেলে কোরআন শরীফ মাথার হাত দিয়ে শপথ কাটছে, এইসব কাজ আর করবো না। আমার হাত দিয়ে শপথ কাটছে। আমার ছেলেকে তুমি মাফ করে দাও। তুমি আমার ছেলেকে ভিক্ষা দাও, তুমি আমার ছেলেকে ভিক্ষা দাও। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আন্টি ও কোরআন নিয়ে শপথ করেছে, আপনার মাথায় হাত দিয়ে শপথ করে, সবকিছু বুঝতে পারছি। কিন্তু আন্টি তবু তো বিষয়টা দেখতে হবে, ও কি করেছে, তাই না? ওর শাস্তি হওয়া উচিত। আন্টি এমন ভাবে বলবেন না, আমি আপনার ছেলের মতো, বুঝতে পারছেন? আই মিন নিজেকেও এতটুকু ছোট তৈরি করবেন না, আমাকেও এত ছোট করবেন না। ঠিক আছে? তুমি আমার ছেলেকে ভিক্ষা দাও। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা আন্টি, আমি তো তাকে ভিক্ষা দিতে পারবো না। এমন ভাবে বলবেন না প্লিজ। আর আপনি তাকে শিক্ষা দেন যেন আর কখনো এরকম কোনো কাজ না করে। ঠিক আছে? আপনি রাতেও কান্নাকাটি করছিলেন, আপনি কান্নাকাটি করেন না, মন খারাপ করেন না। আমি আর কোনো মামলা টামলা করবো না, ভালো থাকেন। আমি একটু ব্যস্ত আছি, বাবা তাবলিগ জামাতে যাবে তো, সো একটু ব্যস্ত আছি। ভালো থাকেন আন্টি, আমি আপনাকে হচ্ছে আহ, পরে কল দিবনি। আমি ক্ষমা করে দিয়েছি ওকে, বলেন ও যেন হচ্ছে কোনো কিছু আর না করে। আপনিও ঠিকঠাক থাকেন। ঠিক আছে? আচ্ছা আমি যাবো তো, আমার সময় হয়ে আসছে, বা চলে যাবে। তো ভালো থাকেন, আমি আপনাকে পরে কল দিব। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো। আবার পরে কিন্তু কল দিও। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? আমি যদি মুখ খুলি, শোনেন, আমাকে নিয়ে যদি কেউ কথা বলে, আমি যদি হচ্ছে মুখ খুলি, আপনারা কেউ কিন্তু ঠিক থাকতে পারবেন না। ঠিক আছে? বুঝতে পারছেন? এবার কি মনে হচ্ছে?
আপনার কি করতেন? আচ্ছা, আপনার কি করতেন? আপনার কাছে যদি আপনার যদি ছেলে যদি ভিক্ষা চায়, আপনি যদি হচ্ছে বারবার যদি হচ্ছে বলে ভিক্ষা দাও বা হচ্ছে মাফ করো, ভিক্ষা দাও, মাফ করো, আপনি কি করবেন? এখানে আপনারা কি করবেন শুনি তো একটু। এখানে হচ্ছে আল্লাহ নাসর বান্দারা আছেন, বলেন কি করবেন আপনারা? আল্লাহ তারা নাসর মাফ বান্দারা বলেন। করে দিব, তাছাড়া আর কিছু না করার স্যার, নেই। আলহামদুলিল্লাহ আপনার যেটা না বলছেন সব স্যার, রাইট। আপনার যদি ভিক্ষা চাইলে ছেলে আপনি কি যদি করবেন? ভিক্ষা করবেন? ভিক্ষা দিবেন না? জি নাকি আপনি কি স্যার। কি চান আপনারা? না স্যার, এখন জি কোন কথা স্যার, না। মা যেহেতু ভিক্ষা চাইছে তাকে ভিক্ষা দেওয়াই উচিত। এখন মা যদি ছেলের হয়ে ভিক্ষা চায়, এটা নিয়ে আমি কি করব? কি করব? স্যার, ভিক্ষা এখানে দিতে হবে। এখানে মাপ চাইলে একটা বিষয় আর ভিক্ষা চাইলে বিষয়টা ভিন্ন রকম হয়ে যায়। ঠিক এখন আছে, আপনারা যদি এই দেখেন শুধুমাত্র এখনো ক্ষমা চাইতো এখনো তাহলে বিষয়টা একরকম ছিল, কিন্তু সে ভিক্ষা চাইছে, বিষয়টা আরো বেশি মনে করেন করুণাদায়ক হয়ে গেছে। রাইট। এখন আমাকে এসে বলে যে স্যার এইগুলা কোনোভাবে কি করেছেন, কি হয়েছে না হয়েছে, এত কিছু। আরে ভাই, আমি বললে তোমার নিজে মুখ দেখাতে পারবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আমাকে নিয়ে যদি কেউ কিছু বলছে, আপনার কোনোভাবে বিভ্রান্ত হবেন না। আরো কারণ হচ্ছে কি, আমি যদি কথা বলি তাহলে দেখা যাবে তারা কোনোভাবেই মানে কিছু মানে তাদের কোনো কিছু বলা থাকবে না, ঠিক আছে? এই যে আমার টিমের থেকে কারা কয়েকজন চলে গিয়েছে, চলে যাওয়ার জন্য রিজন, ওরা যে রিজন গুলো বলছে যে রাফি বানোয়াট, রাফি হচ্ছে আমাদের আর্নিং দেখতে পারেন। আরে ভাই, তোমরা আর্নিং করতে পারো না, কত রিকোড করতে পারো না, আমার কাছে শুনেন না। আপনাকে দেখবেন ওদের যারা চলে গিয়েছে, আমার টিমটা নষ্ট হয়েছে, তাই আমি হচ্ছে চলে গেছি, আমি খুব হ্যাপি আছি, খুব এখন শান্তিতে আছি। দেখা যাচ্ছে তারা খুব বেশি অ্যাক্টিভ ছিল, ঠিক আছে? এখন আমি আপনাদের একটু বলি, এটা হচ্ছে একটা টিমের বিষয়, যারা হচ্ছে আমাকে বেশি অসুস্থতার সময় তো তারা আমাকে টেক্সট করেছেন, আজকে একটা জিনিস পাবলিক করলাম, আরো আছে, চাইলে আমি আরো দিব, ঠিক আছে? আরো প্রুফ আছে, ঠিক আছে? এই যে আপনি আজকে শুনলেন ওনার মা আমার কাছে ভিক্ষা চায়, আমি কি বলবো, ঠিক আছে? এটা একটা গেল, একটা আমার নিয়ে এখনো কোনো রকম, এতদিন ভাবছেন যে রাফি মনে হয় যে কিছুই না, আরে মনে হয় যে মানো আঠে কি করছে না করছে। ভাই, রাফি মুখ খুললে তুমি দেখাতে পারবে না, ঠিক আছে? আর আমার প্রতি ওই যে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে, যে ও এত মানে এমন কিভাবে মানতে পারে সবকিছু, কিভাবে অ্যাডজাস্ট করতে পারে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এই যে আজকে একটা বিষয় করলাম। হ্যাঁ, এই যে স্যার, এই বিষয় নিয়ে একজনের সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে, জি। উনি পোস্ট করেছিল আপনাকে নিয়ে, হ্যাঁ ওই যে, জি স্যার, একজনকে আমার আপনার পোস্ট করেছিল, ঠিক আছে, আমাকে নিয়ে পোস্ট করেছে, ঠিক আছে ভাই। বাট আমি যদি এইগুলা বিষয়গুলো পাবলিক করি, দেখছেন আজকে আজকে কি বলবেন? আচ্ছা, স্ট্রিম দিবে থেকে আমি একটু পাবলিক করি, দাঁড়ান একজনকে আমি পাবলিক করি। আচ্ছা, কথা কাটাকাটি হয়েছিল ফাহাদ স্যারের সাথে, একটু দেখি, একটু ওয়েট। ফাহাদ স্যার শুনতে পাচ্ছেন? জি ফাহাদ স্যার। স্যার, আজকে আজকে রেকর্ড শোনার পর আপনি কি তাকে ভিক্ষা মাফ করতেন না কি করতেন স্যার? ফাহাদ স্যার, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। বলছি, রেকর্ডটা শুনেছেন? কল রেকর্ডটা? জি জি স্যার। এটা যদি আপনাকে বলতো আপনি কি করতেন? স্যার আমি তো স্যার শুনে তো স্যার একেবারে অবাক স্যার। তো এমন করে মাপ চাইলে স্যার এমনি মাফ করে দিতে হয়? এটা নিয়ে কি আমি কোনো কোনো নাটক, অনুষ্ঠান, সিনেমার কোনো প্রয়োজন আছে আমারও? জি না স্যার, এটা নিয়ে স্যার আমার সঙ্গে স্যার অনেক কথা কাটাকাটি হয়েছে, পোস্ট স্যার আমি কমেন্ট করছিলাম, আমার মা নিয়েও গালাগালি করছে স্যার। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমি আবার বলবো, আমার বিষয়ে না জেনে উল্টা পাল্টা ডিসিশন, উল্টা পাল্টা কিছু না জেনে কিছু করবে না, ঠিক আছে? দেখা যাবে আপনি বিপদে পড়বেন। আপনাকে আমার আচ্ছা, আমার 99-এ এক বছর কত টাকা ইনকাম হয়েছে বলেন তো? কত টাকা হয়েছে? স্যার আমাদের দিয়ে তো স্যার কোনো ইনকাম এক আপনি টাকা হয় নাই। করেন নাই। এখন একটা আপনাদের বিষয় আছে, আমি এখানে আজকে টুইট বলি, এটা নিয়ে মনে হয় সামনে একটা ভিডিও মেক করবো, যে হচ্ছে আমাদের সিও টিমে যে সময় জয়েন করে, আমাদের 16 জন মেম্বার জয়েন করে, 16 জন আমাদের হচ্ছে টাকা দিয়ে হচ্ছে 20,000 টাকা করে, ঠিক আছে? বাট এদের সাথে কমিটমেন্ট ছিল লং টাইম আমার সাথে থাকবে, প্লাস হচ্ছে আমি এদের বলছিলাম 2016-28 সালে, 2028-এ এরা যে হচ্ছে মাত্র হচ্ছে আমাদের টাকা দিয়েছে 20,000 টাকা করে। আর এদের হচ্ছে প্রায় ওই 20,000 হচ্ছে আমি হচ্ছে আরো একটা শূন্য বানাবো, এখানে আরেকটা জিরো এড করব, মানে 2 লাখ টাকা হবে। এতে 2028-এ ইনশাল্লাহ আমি হজ করতে নিয়ে যাব। কথা বুঝতে পেরেছেন? এবং যে টাকাটা সেভাবেই আছে। এখন এরা এটা মানলো না। এরা প্রথমত হচ্ছে স্কিল শিখবে, সেই শিখবে, সব হলো। এরা হচ্ছে লিটিল সব কালেক্ট করলো। এখন হচ্ছে অ্যাপ্লাই যে সময় করবো সেই সময় এরা অ্যাপ্লাইয়ের জন্য কোনো সময় নাই। এরা প্রথম বলে অ্যাপ্লাই, এরা হচ্ছে স্কিল শিখবে। কথা বুঝতে পারছেন? এদের রাত 10টার সময়, 9টার সময় জয়েন করতাম, রাত 2টা থেকে 3টার সময় গিয়ে আমি ক্লাস অফ করতাম, আমার ক্লাস অফ হতো, আমাদের মিটিং অফ হতো। প্রতিদিন 7 দিনের ভিতরে, 7 দিনের ভিতরে 7 দিন কোনো রকম ছুটি নাই, কোনো রকম হচ্ছে অফ ডে নাই, বুঝেন?
এখন ওই যে আপনাদের একজনের নাম বললেন যে হচ্ছে স্যার ওনার পোস্টে দেখেছিলাম উনি চলে গিয়েছে, ওনার টাকা কিন্তু আমরা ব্যাক করে দিয়েছি। 20,000 টাকা দিয়ে দিয়েছে। ওই 20,000 টাকায় টাকা ওনাকে ব্যাক করেছি, প্লাস ওনার খরচ সহ ওনাকে ব্যাক দিয়েছি। এবার বলেন আমার লাভ কোথায়? স্যার আর বুঝতে পেরেছি। লস। এখন আপনারা বলেন যে চলে গিয়েছে, 7 দিনের ভিতর 7 দিনই কানেক্ট ছিলাম, আমাকে এমন কোনো দিন আমি অ্যাক্টিভ ছিলাম না, ওনাকে 20,000 টাকা দিয়েছি, ওনার খরচের টাকা 500 এটাও দিয়েছি, তাহলে আমার কোথায় কোথায় লাভ আপনারা বলেন তো, লাভ কোথায় আমার? স্যার আপনার লস। কোনো লাভ নেই, লস। কত লস, কত প্রায় লস। ঠিক আছে, একে তো এই হচ্ছে টিমের পরিস্থিতি। ঠিক আছে, আমাকে যে কথাগুলো বলেন, আমি যদি কথাগুলো বলি, আমার কাছে টোটাল আছে। ঠিক আছে, এখন আমার স্কিল ক্লাস, আমার ওখানে আমার স্কিল নিয়ে প্রশ্ন হয়, আমার যদি স্কিল প্রশ্ন করেন, এই যে আমার ক্লাস নেওয়ার টপিক, আমার ক্লাসের ধারণা, আমার অ্যাপ্লাইয়ের ধারণা সবগুলা যদি আপনি দেখে থাকেন, ক্লাস নেওয়ার ওই থাকে না, গভীরতা জানতে হয় না, জাস্ট তার অ্যাপ্লাই, তার কথা, তার ক্লাসের টপিক, তাহলে বুঝে যেতে কেমন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমি কিছু বলতে চাচ্ছি না, এই যে হচ্ছে যারা চলে যাবে, আমি বলেছি চলে যাও, কোনো সমস্যা নাই, তোমাদের যা যা স্বপ্ন ছিল, এখন আমার কাছে যদি কোনো মন্ত্র থাকতো আমি তোমাকে দিয়ে দিতাম। এই দেখেন, আমাদের যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না, উনি হচ্ছে উনি হচ্ছে ওই যে আবু জাহেলের কাছে কতবার গিয়েছে হেদায়েতের জন্য, হয়েছে? এদেরকে বলেন তো আপনি দৈনিক কত ঘন্টা সময় দিয়েছো? জাস্ট আমাদের বুট ক্যাম্প যে সময় হলো, আমাদের হচ্ছে বুট ক্যাম্প যে সময় হলো 9 দিনে 3 লক্ষ টাকা আর্নিং, সেই সময় আমাদের 5 জন মেম্বার খুব ভালো অ্যাক্টিভ ছিল। কথা বুঝতে পেরেছেন? 5 জন খুব ভালো অ্যাক্টিভিটি কাজ করে 1 মাস, কিন্তু ওই লিড গুলা নিয়ে তারা হচ্ছে অ্যাপ্লাইও করে নাই। ওরা বলতে পারে না 50 জন বায়ারকে মেসেজ করেছে, যদি আমাকে দেখাইতে পারে যে আমি 50 জন বায়ারকে মেইল করেছি, 1 লক্ষ মানে হচ্ছে 2,000 বায়ারকে মেইল করেছি, 2,000 বায়ারকে মেইল করেছে, যদি আমাকে দেখাইতে পারে, প্রত্যেকজনকে 20,000 করে টাকা দিব। জাস্ট আমাদের একজন স্যার লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করেছে, কয়েকজন বায়ারকে মেসেজ করেছে। কথা বুঝতে পেরেছেন? আমি কথা বললে আমাকে নিজে পোস্ট হয়েছে। সো খুব সাবধান, আমাকে বলতে বাধ্য করবেন না আপনারা। যারা হচ্ছে বিভ্রান্তে ছিলেন, আশা করছি আজকের ক্লাসের পর আজকে ক্লিয়ার হয়ে গেলেন। ঠিক আছে, যে চলে গিয়েছে তাকে আমরা 20,000 টাকা হচ্ছে দিয়েছি, আর যারা যাবে তাদেরকেও দিয়ে দিয়েছি। ঠিক আছে, পরবর্তী বলেছি আমার আর যদি কেউ যায় পরবর্তী আর কোনো কিছু থাকবে না। এখন আমাকে নিয়ে যে উল্টাপাল্টা পোস্ট করছে, যদি ইন কেস আমাকেও আমার মা নিয়ে কথা বলছে, জন্ম নিয়ে কথা বলছে, আমার জন্মে যদি মানে যদি এমনি এই যে উল্টাপাল্টা কেউ কেউ বলেন, আমি কিন্তু আপনাকে হচ্ছে সাইবার সিকিউরিটি মামলা কিন্তু কিন্তু হচ্ছে আমার বিষয় একাই হবে না, আমার যে সময়গুলো দেখবে সে ঠিক হয়ে যাবে, কিন্তু সে আমাকে উল্টা পারলে বললে সেটার কিন্তু প্রুফ আমাকে দিতে হবে, প্লাস তাকে নিয়ে আমি মামলা করে দিব। এবং কি, আমি তো মনে করেন যে ওই যে অন্য টাইপের। ঠিক আছে, ধৈর্য ধরতে ধরতে যদি চরম পর্যায়ে যায়, যদি প্রুফ না দিতে পারে এবং কি সবগুলো ঝামেলা হয়, তাহলে তো ঝামেলা। আমি এগুলো চলাতে চাই না, এই যে আজকে বলছি দেখা যাচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যাচ্ছেন, জাস্ট একটু এই জন্য বললাম। বাট আমি চাই না যে কোনো কিছু হোক, যে ক্লিয়ার থাকছে ক্লিয়ার থাকতে দেন। ঠিক আছে, এই যে আজকে বলছি, দেখা যাচ্ছে নেক্সট টাইম আই মিন আমার না বলতে হোক। ঠিক আছে, আমি কখনো বলবো না, এই হচ্ছে বিষয়। এই দেখেন, এই যে যারা এখানে বলে স্যার সিওটি মেয়ে আপনার ইনকাম ছিল প্রায় 3 লাখ টাকা, আরে ভাই 3 লাখ টাকা যদি আমার ইনকাম হয় রে ভাই, তাহলে তো আমার আর কোনো কিছু করারই প্রয়োজন ছিল না। যদি আমার কোনো বাটপারি করার বা হচ্ছে প্রতারণার ইচ্ছা থাকতো, ওদের সাথে সপ্তাহে 7 দিনই আমি হচ্ছে কন্ট্যাক্ট করতাম না, আমি হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস রাখতাম। 7 দিন 4 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা প্লাস ছিলাম তাদের সাথে। ঠিক আছে, এবং কি রেকর্ড আছে, 4 ঘন্টা 3 ঘন্টা প্লাস রেকর্ডও আছে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আর যদি ওদের টাকা আমি ব্যাক করে দিই, 20,000 টাকা দিয়ে জয়েন করেছে, 20,000 টাকা দিয়ে ব্যাকই করে দিয়েছি একজনকে, অলরেডি দিয়েছি একজনকে, খরচ সহ দিয়েছি, তাহলে আমার লাভ কোথায় বলেন? আমার লাভ কত আছে? আরো শুনবেন? লাভ কত? লাভ নাই আর স্যার। আপনার পুরোটাই লস লাভ নাই। স্যার পুরোটাই লস। হ্যাঁ, এখন আপনাদের কোনো সাউন্ড নাই, খালি আপনারা পোস্ট দেখবেন, পোস্ট দেখবেন, পোস্ট দেখে আমাকে বলবেন যে স্যার পোস্ট করেছে, স্ক্রিনশট দিয়েছে। আজকে তাহে স্যার আমার লাভ কত? 100% জিরো। 100% চিনো? মনে হয় আপনি মনে হয় সবাইকে চিনেন। ঠিক আছে, বলছি না আর। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি জি। আচ্ছা ঠিক আছে। এখন আপনি যাকে আপনার কাছের যে লোক, উনি মনে হয় প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টাও করে কোনোদিন আমাদের ওই বায়ার লিড বা এক্সট্রা কাজে কোনো আমার সময় দেয় না, জাস্ট হচ্ছে ওদের পার্সোনাল কাজে। হ্যাঁ, আমাদের এখন হচ্ছে ওনারা কি আমাকে 99 মিনিট ফ্রিল্যান্সিং এ কোনো সাপোর্ট দিয়েছে? হ্যাঁ, সাপোর্ট দিয়েছে। আমাদের বুট ক্যাম্প যেসব আমাদের ওয়ার্কশপ হলো, ওয়ার্কশপে তারা হচ্ছে যারা আমাদের আগে আমাদের বায়ার হান্টিং ক্লাসে যারা জয়েন করেছিল, তাদেরকে তারা হচ্ছে কন্ট্যাক্ট করেছে, আমাদের ওই যে লিডগুলোকে তারা কল দিয়েছে, এটা হচ্ছে আমাদের এবং কি তাদেরকে এটা হচ্ছে তার কল দেওয়া,
তারা হচ্ছে আমাদের পোস্টগুলোকে বেশি শেয়ার করতো, এটা হচ্ছে তাদের কাজ ছিল, তারা হচ্ছে শেয়ার করতো সবাই। আরেকটা কাজ তারা করতো, আই মিন হচ্ছে ইনবক্স, আমাদের কয়েকজন স্যার ইনবক্স দেখতো, এই যে টিম হিসেবে ইনবক্স খুব মোটামুটি তারা দেখতো, এই হচ্ছে বিষয়। আর কমেন্টের কিছু দুইজন রিপ্লাই দিত, এই হচ্ছে কাজ। আর কোনো, আর একজন হচ্ছে ডিজাইন ডিজাইন একজন ডিজাইন করেছিল খুব কম, বেশিরভাগ ডিজাইন 99 যত ডিজাইন দেখবেন বেশিরভাগই আমার, জাস্ট মনে হয় 50টার মতো বুট ক্যাম্পে সে ডিজাইন করেছিল, এই আর নাই। বুঝতে পারছেন? আমি যত বলবো ততটা আপনার কনভিন্স হয়ে যাবেন, আই মিন হচ্ছে বুঝতে শিখবেন। ঠিক আছে? তো ভয়ের কোনো কারণ নাই, আমি কিছু বলছি না, এই যে থাকতে দেন আমার মতো, আমাকে নিয়ে নেগেটিভ বলে লাভ নাই। আমি বললাম আপনি আমাকে নিয়ে ক্যাম্পেইন করেন, বাট সত্য যদি আপনি আমাকে নিয়ে ক্যাম্পেইন করতে পারেন তাহলে এটা করেন। আর যদি আমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা মিথ্যা কেউ কিছু বলে, ওই যে 20,000 টাকা দিচ্ছে, কোনো বেনিফিট নাই, এবং কি খরচ সহ দিয়েছি, বাকি যারা যাবে তাদেরকেও দিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে উল্টাপাল্টা বললে ওরকম টিম তো মনে করেন যে 14 বার করে উষ্টা মারি আমি, কথা বুঝতে পেরেছেন? 14 বার করে উষ্টা মারি, লাইফের টিম আপনাদের দিয়ে তৈরি করব। ঠিক আছে? এখন কোনো স্যার হচ্ছে আর্নিং, কোনো রকম আর্নিং নাই, জাস্ট আপনার ইচ্ছা শক্তি লাগবে, আপনি সাপোর্ট, এই যেমন আজকে আমি কিন্তু আমার কোনো টিমকেও কিন্তু এটা দিই নাই, আমি টিমকেও এইগুলো টেকনিক বলি নাই, হ্যাঁ আমি বলি নাই এগুলো কি, কিন্তু তারা, আমি ভেবেছিলাম যে যাবে, গিয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। সো এখন হচ্ছে আপনাদের দিব, আপনাদের আর্নিং করে দেখেন, আপনাকে নিয়ে আমি টিম গঠন করবো, আপনার আর্নিং লাগবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এরকম আপনার কেউ বলবে না। সো এই হচ্ছে বিষয়, একটা ভিডিও দেখিয়েছি। ঠিক আছে? আই মিন এখন আশা করছি ভালো হবে, অনেকটাই ক্লিয়ার হয়েছে। তারপর একজন বলছেন, আচ্ছা আর কোন কোন প্রশ্ন আছে আমি বললে আপনাদের ভাববেন যে উনি কেন হচ্ছে সবাইকে এরকম করছে, এরকম কেন হচ্ছে কি সার দিচ্ছে, সে আমার কাছে শুনলে মনে করেন যে হচ্ছে চোখের পানি আসবে আপনাদের। আরে ভাই শুনেন, আমি একটা ব্যক্তি, আমি বলেছি যে হচ্ছে আমি এইটা শুনুন, আরেকটু বলি, শুনুন, 1 মিনিট বলি। আর মনে করেন আমি আপনাদের আমি বললাম যে আমি, আমার স্বপ্ন হচ্ছে আমি একটা মাদ্রাসা তৈরি করব। আচ্ছা, এটা নাকি ইসলামিক নাকি, মানে আমি নাকি ইসলাম বিক্রি করছি, আচ্ছা ইসলামী মাদ্রাসা আমি আচ্ছা তৈরি করবো। আচ্ছা ভাই, এই যে দেখেন আমার একটা জব হয়েছিল, আপনারা মনে হয় দেখেছেন জবটা কিসের হয়েছিল, এটা অলরেডি ক্লিয়ার করেছি। দেখেন, মাদ্রাসা তৈরি করতে চেয়েছি, এটা কি আমার 1 মিনিটে আমি তৈরি করতে পারবো? আচ্ছা গেল। আমি স্কুল দিতে চেয়েছি, স্কুল নিয়ে কার্যক্রম চলছে। এখন অনেকে বুট ক্যাম্প নিয়ে প্রশ্ন করেন, আরে ভাই বুট ক্যাম্প 9 দিন, আজকে ফাহিম আল নাইমের দেখেন বুট ক্যাম্পটা দেখেন, হ্যাঁ, ওই দিন 9 দিনে ও 10 দিনে, 10 দিনে দেখিয়েছে না? আমি বলছি 9 দিনে, ঠিক 9 দিনে আপনাদের 1 লক্ষ টাকা আর্নিং করে দেখাবো, 9 দিনে। ঠিক আছে? এটা দেখবেন, 9 দিনে আর্নিং দেখবেন। ওই যে সামনে বুট ক্যাম্প আমাদের হবে, মেবি আমাদের স্কুলটা শুরু হলে আমি আবার বুট ক্যাম্প নিব। ঠিক আছে? মা কেউ যদি মারাও যায় আমার পরিবারে, তাও হচ্ছে আমি বুট ক্যাম্প অফ করবো না। ঠিক আছে? সেই সময় দেখা যাবে কে তিল আর কি তাল। এই যে আমি যেমনটা আমি তেমনই। ঠিক আছে? আমাকে নিয়ে উল্টাপাল্টা বলে লাভ হবে না। বুঝতে পারছেন? আমাকে থামাইতেও পারবে না, আমি কখনো বলি না, বলার মতো সুযোগ করে দিলেন। ঠিক আছে? এবার কি সবাই ক্লিয়ার? আর ওই যে আরেকদিন আরেকদিন আমার পোস্টটা এখন যেগুলো স্যার যদি ইনকাম নাই, তাহলে হচ্ছে ইনকাম যদি না হয়, তাহলে আপনাদের যে এটা যে দেখাইলাম, আর কোথায় আমার প্রোফাইলটা, আমি যদি যাই, তাহলে আমার এটা কি ভাই, ওই দিন নাই, আপনাদের লাইভেই তো ছিলাম, তাহলে এটা তো ভাগ্য ভালো, এটা তো অন্তত হয়েছিল, না হলে তো বলতেন যে স্যার হচ্ছে কোনো ইনকামই নাই। আচ্ছা, এইখানে এখান থেকে হচ্ছে 1,000 ডলার প্লাস। ঠিক আছে? এখন তো আমার লাখ টাকা। ঠিক আছে? ঠিক আছে? 99 ফ্রিল্যান্সিং এর মনে করেন যে কেউ কোনো প্রকার সাপোর্ট দেয় না। ঠিক আছে? তারা কোনো প্রকার সাপোর্ট এখন দিচ্ছে না। আপনাদের ইনবক্সটা আমি একাই দেখছি, মাঝে মাঝে আপনাদের একজন স্যার সাপোর্ট দিচ্ছেন, এই হচ্ছে বিষয়। কমেন্টে রিপ্লাই আমি দিই, সবকিছু আমি করি, এর আগে তারা করেছে, তারা নাই। ঠিক আছে? সমস্যা কি? টিম নিয়ে আমি বলবো, আপনি যারা ভাবছেন যে আমরা টিম গঠন করে কাজ করব, তুমি এক মিয়া বুকা মিয়া, আপনার মতো কেউই থাকবে না, কারণ কয়েকদিন পরে টিম চলে যাবে, উদাহ হয়ে যাবে। আপনি নিজে করে প্রয়োজন পড়ে 1,000 টাকা স্যালারি দেন। ঠিক আছে? মনে করেন যে কানে নিজে থাপ্পড় দিলেও কিছু বলার মতো থাকবে না। বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি টিম গঠন কোনোদিনও হচ্ছে ফ্রিতে টিম গঠন করেন না, স্টুডেন্ট কখনো যে টিম গঠন করে না। আপনি তাকে বলুন তোকে 500 টাকা মান্থলি, তোকে 500 টাকা দিব, 500 টাকা যে সময় দিবেন, এ মনে করেন ভুল করছে, কানে নিজে ধাম করে একটা থাপ্পড়, এ মনে করেন যে 500 টাকা মনে করেন হচ্ছে এই টাকাটা, ওই জন্য ও আপনাকে কিছু বলবে না। আমি ভেবেছি এখন ফিক্সড স্যালারি দিব, দিয়ে মনে করেন যে আমি হচ্ছে তাকে দিয়ে কাজ করবো, হ্যাঁ হতে পারে 200 টাকা দিব, মাসে 200 টাকা দিব মাত্র, 20 টাকা দিব মাত্র, তাও হচ্ছে আমি তাকে ফিক্সড স্যালারি দিয়ে কাজ করাবো। বুঝতে পারছেন কত কষ্ট? হ্যাঁ, মানে কষ্ট আছে বুকে। আপনি বুঝেন যে টিমের 7 দিনে 7 দিন সময়, প্রথম দিন শনিবার দিন ডিজিটাল মার্কেটিং,
রবিবার দিন গ্রাফিক ডিজাইন, তারপর সোমবার দিন হচ্ছে বায়ার হান্টিং, তারপর মঙ্গলবার দিন হচ্ছে ফাইবার, তারপর বুধবার দিন হচ্ছে ফাইবার, হ্যাঁ, তারপর এমন হয় যে আউট অফ মার্কেট প্লেস মেবি ছিল একটা। তারপর বৃহস্পতিবার দিন ছিল হচ্ছে ইসলামিক। শুক্রবার দিন আমাদের আরেকটা কি টপিক ছিল, এগুলা সব রেকর্ড আছে। ঠিক আছে, এই সব হচ্ছে বিষয়। তাহলে কি ভাই, কিছু শিখো নাই, কিছু করো নাই এই তো দিন? মানে এইগুলা কি আমি কি তোমাদের হচ্ছে আমার আমার রিলেশনের গল্প বলেছি? ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন, বলতে চাচ্ছিলাম না, বাট আজকে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে স্যার এরকম এরকম বিষয় একটু 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 বলেন, তো এই যে একটু বললাম। ওই ওই ভিডিওটা পাবলিক করেছি। এখন আপনাদের কাছে জাস্ট দুইজনের কাছে শুনবো আমি। আমার কথা শুনলে আপনারা সহ্য করতে পারবেন না, বলেছে হচ্ছে উনি কি এখনো 99, আপনার খালি একটা বলবেন যে এই ছেলেটা না কেন 99 এখনো কেন হচ্ছে পড়ে আছে, কোন দিন উস্তা দিয়ে দেওয়া উচিত ছিল। আমার পরিবার কি বলে জানেন, যে আমি একটা পাগল টাইপের 99 নিয়ে। ঠিক আছে, আসলে পাগল। আমার টিমকে বলবেন যে ও 99 কি পাইছে আল্লাহ জানে, নেগেটিভের অভাব নাই, বস্তার অভাব নাই, তবু আমি ঠিক থাকবো, আমি 99 শেষ দেখেই ছাড়বো। এখানে ইনকাম না হইলে প্রয়োজন পর পকেট থেকে টাকা ইনকাম করাবো তোকে আমি, বাট লাগবে। সাকসেস স্টোরি প্লিজ তৈরি করেন, লাইফে ভালো কিছু করতে পারবেন। এই যে বুঝতে পারছেন এই তো, ঠিক আছে, ওকে। এবারে বলেন, কারো কোনো প্রশ্ন আছে আরো? হুম, আমার যদি সবার টাকা বেক করে দিই, আমার ইনকামটা কোথায় ভাই, আমার বুঝে না ধরো। আমি আপনাদের ইনকাম, আচ্ছা এই যে স্যার। আপনাদের আরেকটা বলি যে আপনাদের এই যে 99 জয়েন করেছেন, আপনারা যারা এখানে জয়েন করেছেন, এদের টাকা 99 টাকা দিয়ে জয়েন করেছেন। আরে ভাই, আপনার ক্যানভাই তো 99 টাকা। এই ক্যানভাই তো আপনাকে দিয়েছি, মনে করেন যে 1 মাস দিয়েছি, তাহলে আপনার 99 টাকা আপনার কাছে চলেই গেছে, সবাইকেই দিব। মানে সবাইকে একসাথে দেওয়াটা মনে হয় একটু কেমন হতো, কুইজ দিয়ে দিলাম, আপনি একটু অ্যাক্টিভ থাকলেন আমার সাথে, দেখা যাচ্ছে হচ্ছে এজেন্সিও বিষয় জানতে থাকলেন, নতুন কিছু জানছেন। এটা একটু নতুন ভাবে টেকনিকে অ্যাপ্লাইটা করা। এখন বললেন স্যার আপনার পেজে কি মনিটাইজেশন অন করা আছে? আরে ভাই, পেজে মনিটাইজেশন অন করা থাকলে আপনি না হলে আপনি বুঝতেই পারতেন, ভিডিও তো দিই না, তাই না? এখন তো অফ চলছে, আমি অসুস্থ মানে অফ, সবকিছু অফ, কোনো পোস্টই হয় না। কি ভাই, লাভ আছে আমার? হ্যাঁ দিব, এখন সুস্থ হচ্ছি তো দিব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। 99 আমি ছাড়া কোনো পোস্ট হয় না, আমি ছাড়া কিছুই হয় না। যদি কারো কোনো মনে হয় যে স্যার কোনোভাবে 99 হেল্প করতে চাই, আমি বলছি শুনেন, আমি এখনো আগেও ছিলাম, এখনো আছি, ফিউচারে থাকবো। ঠিক আছে, 99 আমি শেষ দেখে ছাড়বো, আপনি থাকলে কি না থাকলে কি। ঠিক আছে, আপনি আপনি এখন আমায় বলতে পারবেন না, কেউ বলতে পারবে না, দাঁড়ান। এই মাসে সবাইকে মনে হয় ক্যানভা পেয়ে যাবেন, সবাই পেয়ে যাবেন, যারা যারা পান নাই পেয়ে যাবেন। আপনি 99 টাকা দিয়ে টোকেন ফি জয়েন করেছেন, আপনার 99 টাকা চলে গেল আপনার কাছে। যে বই দিয়েছি সেটা চলে গেল, আজকে যে লিড গুলো দিচ্ছি, 2টা বই দিয়েছি, পিডিএফ কিনতে গেলেও দেখা যাচ্ছে আপনার প্রায় 200 টাকা লাগতো। আর তো আছেই, সাপোর্ট তো আছে, তাহলে আমার লাভ কোথায়? এখন আমাকে বলেন তো যে আমার লাভ কোথায়, কত পার্সেন্ট লাভ, এবার বলেন। আপনার টাকা যদি চলে যায় তাহলে আমার লাভ স্যার কত স্যার পার্সেন্ট? 1%ও না। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে আপনার মাথা তুলে কথা বলেন কিভাবে, মাথা উঁচু করেন কথা বলেন কিভাবে? আছে আপনাদের নতুন কেউ এখন আছে, একটু জিজ্ঞেস করে দাঁড়ান। আম, মাহিম স্যার শুনতে পাচ্ছেন? রাকিবুল স্যার, জি স্যার, প্লাস আমি শুনতে নাহিদ পাচ্ছি আক্তার স্যার। ম্যাম, স্যার আমি তারপর রাকিব শুনতে পাচ্ছি। আচ্ছা, রাকিবুল স্যার, স্যার জি শুনতে স্যার। পাচ্ছেন? আপনারা শুনতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার। স্যার আচ্ছা শুনতে পাচ্ছি। স্যার, এবার আমার বলেন যে আমার সিও টিমে যারা জয়েন করেছে এদের টাকা ব্যাক দিলে আমার লাভ কত পার্সেন্ট? স্যার 0% স্যার। স্যার আমি যে কোনো লাভ সপ্তাহে নাই। 7 দিন ক্লাস নিলাম তাহলে আমার লাভ কত পার্সেন্ট? লাভ তো নাই স্যার, দেখতেছি স্যার আচ্ছা, এটা তাদেরকে মনে পুরোটাই লস করেন। স্যার। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, এই যে আমাদের ওই যে ভিডিও নিয়ে যে ভিডিওটা দেখেছেন হ্যাঁ দেখেছি স্যার। রাকিবুল জি স্যার, স্যার আপনি দেখছি। দেখেছেন? জি জি স্যার, স্যার এই যে কিছুক্ষণ আগে দেখাইলেন, দেখছি স্যার। আর রাকিবুল ইসলাম স্যার আপনি? জি স্যার দেখছি। আচ্ছা, এখন বলেন যে হচ্ছে ওই ভিডিও দেখার পর আপনি, ওনার মা যদি আপনার কাছে ভিক্ষা চায় আপনি কি করবেন? জি স্যার মানে একটু খারাপ লাগলো আর কি। হ্যাঁ, আপনার কি চান আমি ওনার মা আমার কাছে ভিক্ষা চাইছে এটা আমি ঢোল পিটিয়ে দিই? না না স্যার, না, এটা এখানে কে এটা চান আমাকে একটু বলেন তো, এটা যে ঠিক না হচ্ছে স্যার। ওনার মা হচ্ছে আমার কাছে হচ্ছে ভিক্ষা চাচ্ছে, আমি হচ্ছে ঢোল পিটিয়ে দিব, কে কে চান? না, এটা নিয়ে অ্যাকচুয়ালি না, ঢোল পেটানোর কিছু নাই স্যার। কিন্তু এখানে ওনার মা যদি আপনাকে কিছুই না বলতো, তাহলে
তাহলে দেখা যায় তো যে আপনি একটা মনে করেন মামলা করার প্রিপারেশন নিচ্ছিলেন, মনে করেন এই সমস্ত বিষয়গুলি চলছিল, কিন্তু ওনার মা যেহেতু আপনার কাছে একটা করছে, রিকোয়েস্ট করছে বা ভিক্ষা চাইছে, একটা কিছু করছে, তাহলে আর আমি এইটাকে কিছু বলতে চাচ্ছি। আচ্ছা, এটাকে এই হচ্ছে এইটাকে আপনি মনে করেন প্রশাসনিক ভাবে এটাকে যদি আপনি আহ, যদি তাদেরকে যদি এক্সকিউজ মাফ করে দেন, তাহলে বিষয়টা বিষয়টা মানে কেমন হলে এটারও একটা মনে করেন একটা আচ্ছা, জি, কিছু একটা উপায় বুঝতে বা পারছি। একটা কোনো কিছু থাকা দরকার ছিল, কারণ এটা আমাদের একটা প্রাতিষ্ঠানিক বিষয়। আচ্ছা, জি, এখন বিষয়টা হচ্ছে এই বিষয়গুলা একজন বলছে কেন আসছে, এই বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের টিম থেকে একজন হচ্ছে চলে গিয়েছে, সিও টিম থেকে হচ্ছে আমাদের হচ্ছে একজন লিভ নিয়েছে, কয়েকজন লিভ নিয়েছে, ঠিক আছে, আমি লিভ নিয়েছে খুব খুশি হয়েছে, আমি মন থেকে অনেক হ্যাপি, ঠিক আছে। এদের চলে গিয়েছে, প্লাস এরা যারা চলে গিয়েছে আমরা নিয়েছি 16 জনকে, মানে ভালো ভালো মানে আমাদের পার্সন চলে গিয়েছে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, দুঃখ নাই। এরা আমাকে অনেক কিছু বলেছে, আমার মাকে নিয়ে কথা বলেছে, সবকিছু কথা বলছে। বাট আপনারা যারা হচ্ছে বিভ্রান্তিতে তৈরি হচ্ছিলেন যে হচ্ছে রাফি মনে হয় এই করেছে, এই প্রতারণা করে বস্তা উড়াই দিছে, এর এই মানে সেই অনেক কিছু, এরা গিয়ে উল্টাপাল্টা বলছে। তো এদের জন্য হচ্ছে আপনাদের একটু বলে দিলাম যে হচ্ছে এইগুলা কিন্তু বিষয় না, আমার কাছে শুনে জেনে তারপর করবেন, ঠিক আছে। এখন হচ্ছে ওই ছেলেটার বিষয়ে আমি আর কোনো কিছু বলতে চাচ্ছি না, আশা করছি বুঝতে পারছেন। আরো আছে, আরো কয়েকটা আছে, দিলে মনে করেন যে আপনার চোখের পানি চলে যাবে। তো এই বিষয় নিয়ে হচ্ছে কথা বলার মতো আর কোনো কিছু নাই। যদি থাকে, আর যদি কারো কিছু পার্সোনাল যদি থাকে আমাকে বলবেন, আমি ওকে বস্তা দেখাই দিব, ঠিক আছে। আমি আপনাকে আমি একটা সিক্রেট দেখানো যেত, যে আমি যখন ফেসবুকে থাকি, আমি ল্যাপটপে যখন থাকি, আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে, ফেক অ্যাকাউন্ট হচ্ছে আমার একটা হচ্ছে ওই কাব্য টাইপের নাম আছে একটা। তো ওই কাব্য অ্যাকাউন্ট এটা 2017 সালের আমার, মানে কাব্য, কি যে একটা কাব্য আছে বলা যাচ্ছে না। তো ওই কাব্যতে আমি 24 ঘন্টা লাইভ থাকি, আমার ল্যাপটপটা হচ্ছে 24 ঘন্টা লাইভ থাকে, ঠিক আছে। কেউ কথা বলছে কি করছে সব লাইভ থাকে, রেকর্ড থাকে। এই যে আমি আপনার ক্লাস নিচ্ছি, এই রেকর্ডের পর আমি আবার ওই আমার লাইভের রেকর্ড অন করে দিব, ঠিক আছে। লাইভে থাকি এই জন্য আমার ভালো লাগে, মানে লাইভে কি করছে না করে সিসিটিভি ফুটেজের মতো, এটাই। তাহলে কোনো কিছু গান দেখা বা কোনো কিছু দেখা এগুলা মাথায় আসবে না, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের টিম টিম নিয়ে বুঝলেন যে রাফি টিম গঠন আর কোনোদিন করবে না। আর টিম যদি গঠন করে আপনাদের আর্নিং, এটা আমি বলার রিজন হচ্ছিল যে যারা হচ্ছে ভালো কিছু করতে চান, এই যে যেটা দেখাচ্ছিলাম এইখানে, ওই আর্নিং প্লিজ একটু আর্নিংটা নিয়ে আসেন, যেই হোক। তার তার মনে করেন যে বেবি আছে 6টা, তার বেবি নাই একটাও, তো মেরিট আনমেরিট বিষয় না, আপনি এখানে আমার আর্নিং করে দেখান, আপনাকে আমি নিয়ে মনে করেন আপনাকে নিয়ে আমি কাজ করব। আপনি একটা এজেন্সি ক্রিয়েট করেন, আপনি মনে করেন আর্নিং করে একটা এজেন্সি বানাবেন, ওই এজেন্সিতে মনে করেন আমি ইনভেস্ট করব, ঠিক আছে। এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে। অন্য পথে হাঁটবো, উল্টো পথে হাঁটবো, তবু আমি 99 আছি, বাট আপনি আমাকে হেল্প করেন, ঠিক আছে। ওকে, এই হচ্ছে বিষয়। তো আপনাদের এই নিয়ে কি ক্লিয়ার যে আপনার ইনকাম করে দেখেন, এটা দেখানোর এটাই ছিল যে আই মিন কারো কি কি বলছে না করছে কিছু বলার নাই, ঠিক আছে। এই যে একা একা অনেক কিছু কন্টিনিউ করতে হচ্ছে, টিম মনে করেন যে 14টা চলে গেছে, কোনো সমস্যা নেই, আমি হ্যাপি আছি, ঠিক আছে। আর সিওদের ক্ষেত্রে আপনার পার্সোনালি কেউ হচ্ছে কোনো সিও কে টেক্সট করবেন না। যদি কোনো প্রবলেম হয় আপনি 99 ফ্রিল্যান্সিং এ টেক্সট করবেন, ঠিক আছে। আমি রিকোয়েস্ট করব, কেউ কোনো সিও কে টেক্সট করবেন না, বলতে আজকে থেকে বলবেন যে সিও বলতে কেউ নাই। আমি যে সময় সিও অফিসিয়ালি পাবলিক করে দিব সেই আপনাদের সিও, ঠিক আছে। কথা বুঝতে পারছেন, আমি সবকিছু নোটিশ এখন থেকে হচ্ছে মনে করেন যে অফিসিয়ালি দিব, যে হচ্ছে কে চলে গিয়েছে এটা তো অবশ্যই জানাবো, যেহেতু এটা আগে অনেক ঘটেছিল। তো সিও, আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা কোনো সিও কে টেক্সট করবেন না, কোনো সিও কেই না। কোনো সিও উল্টাপাল্টা বলছে আমাকে বলেন, দেখেন হচ্ছে ঝামেলা আছে এখন থেকে, ঠিক আছে। মানে সবকিছু প্রুফ তো আছে আমার কাছে, এটা হচ্ছে বিষয়। তো উল্টাপাল্টা বলে আল্লাহ মাফ করুক। তা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে অফিসিয়াল ভাবে সব জানিয়ে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানা থাকলে, কুইজ বা যে কোনো বিষয় নিয়ে এভরিথিং আজকে থেকে জানাবেন 99 ফ্রিল্যান্সিং এ, এটাই হচ্ছে বিষয়। এছাড়া কোথাও টেক্সট করার কোনো প্রয়োজন নাই। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে আমাকে টেক্সট করবেন। আমি টোটাল সুস্থ না, তবুও আমি ট্রাই করছি সাপোর্ট দেওয়ার জন্য। আবার মনে হয় যে লাইভে সাপোর্ট আবার ব্যাক করবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, কাজ করেন। আপনাকে আম, আপনার টিমে আমাকে জয়েন করান। হ্যাঁ, আপনার টিমে জয়েন করেন, আমি আমার টিমে জয়েন করা লাগবে না, আপনি আপনার টিমে আমাকে জয়েন করাবেন। কিন্তু আপনাকে আগে ইনকাম করে আমাকে দেখাতে হবে, তারপর আমি আপনার টিমে জয়েন করবো যে কেউ, ঠিক আছে। তো এটুকু পর্যন্তই আজকে। আর ভিডিও নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের নিয়ে ভিডিও মেক করবেন, আমাদের সবকিছু নিয়ে আপনারা যা জানেন 5 থেকে 10 মিনিট পর্যন্ত ভিডিও মেক করেন, 5 মিনিট নিচে ভিডিও মেক করবেন না, করে আপনি হচ্ছে আমাদের এই হচ্ছে এটা নিবেন। যদি হচ্ছে আমাদের ফেস দিয়ে ভিডিও মেক করতে পারেন খুব ভালো, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে এই লিঙ্কটা আমরা আপনাকে দিয়ে দিব। বুঝতে পারছেন? আচ্ছা, এটা অনেকেই মনে হয় যে স্ক্রিনশট নিয়েছে, আমি একটু অফ করে দিই, এটা ভিউ অফ করে দিই এখন।
নতুন লিঙ্ক দিবনি, ঠিক আছে? এটা আমি লিঙ্ক অনেকেই শো করবে এখন, মানে এই যেখান থেকে স্ক্রিনশট নিয়েছে তো ওইখান থেকে কাজ করবে, এটা আমি রিস্ট্রিক্ট করে দিয়েছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট, দেখা হবে আবারও মঙ্গলবার দিন, ঠিক আছে? ও, একটা প্রশ্ন ছিল স্যার, এক্সপিরিয়েন্স কি দেখাবো বায়ারদের সাথে যোগাযোগের সময় আমার দুই, আচ্ছা, এখন আপনারা যে স্কিল আছে, মনে করেন ডিজিটাল মার্কেটার, আপনার ওই স্কিলটাকে শো করবেন যে স্যার আপনার পেজের এই পরিস্থিতি, মনে করেন যে আপনি মনে ওয়েব ডিজাইনার, তাহলে আপনার ক্ষেত্রে কি হবে, ওয়েবসাইটের প্রবলেমগুলো ওনাকে শো করবেন। মানে আপনি ডিজিটাল মার্কেটার, তাহলে ওনার ডিজাইনে, ওনার মনে করেন যে মার্কেটিং এর জন্য কি কি হেল্প করবেন সেটা ওনাকে বলবেন। এই যে আপনি গ্রাফিক ডিজাইনার, তাহলে ওনাকে গ্রাফিক্সের ক্ষেত্রে আপনি কি কি হেল্প করবেন সেটা ওনাকে বলবেন। কথা বুঝতে পারছেন? এখন একটা বিষয় ইজি হচ্ছে যে একটা হচ্ছে এভাটার ইমেজ, এটার জন্য হচ্ছে বলতে পারেন এআই ইনফ্লুয়েন্সার। এখন বায়ারকে এটা বুঝাতে পারেন, ওয়েট আমি আবার প্রশ্নের জন্য রিপ্লাই দিচ্ছি। এখন হচ্ছে এআই ইনফ্লুয়েন্সার, এটা নিয়ে খুব ভালো একটা সামনে চলবে, যে এআই ইনফ্লুয়েন্সার ভিডিও ম্যাক নিয়ে। তো এটা নিয়ে ওনাকে হচ্ছে এখনই বলতে পারেন যে এআই ইনফ্লুয়েন্সার নিয়ে বাইরে থেকে কাজ করছে, আপনারাও কাজ করতে পারেন। সো তাহলে আপনাদের টাকা হচ্ছে সেভ হয়ে যাবে, ওনার টাকা সেভ হবে, এটা ওনাকে বোঝাতে হবে। এআই ইনফ্লুয়েন্সার, টাকা সেভ হয়ে যাবে, প্লিজ আপনি কন্টিনিউ করেন, আমি আপনাকে হেল্প করবো, ঠিক আছে? এটা ওনাকে বোঝালেই আপনি ওকে, ঠিক আছে? ও আচ্ছা, সিক্রেট কোড, আচ্ছা, সরি 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 সরি। আজকের সিক্রেট কোড, আজকের সিক্রেট কোড কি বলবো? সিক্রেট কোড কি দিব বলেন তো? সিক্রেট কোড তো আজকে মনেই নাই। আচ্ছা, আজকের সিক্রেট কোড 99 মিনিট। আচ্ছা, এখানে না, একটু ভালো করে লিখি, নাহলে আমি ভুলে যাব। ওয়েট, এটা কেটে দিই। আচ্ছা, আজকে সিক্রেট কোড এখানে নিচে লিখে রাখি, না হলে আবার দেখা যাচ্ছে আমার মনে থাকবে না। এই যে এইখানে একটু লিখে নেন, 99, ও সরি, 99 মিনিট ফ্রিল্যান্সিং সেড। আচ্ছা, যেহেতু দুঃখের কথা বললাম, এটাই থাকুক আজকে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আপনাদের আজকে সিক্রেট কোড। আর আপনাদের পোর্টফোলিও নিয়ে ক্লাস হবে, জি। ওকে, ঠিক আছে, এটা আপনাদের সিক্রেট কোড, এটা লিখে রাখেন, প্লাস কন্টিনিউ করেন। আই মিন, এখন তো, আগে তো মনে করেন যে আমাদের সিওর আমাকে বাধা ধরা ছোঁয়া রাখতো, 24 ঘন্টা মনে করেন তাদের সাথে সময় দিতে হতো, এখন তো মনে করেন আকাশ দিয়ে উঠছি, আমি মনে হচ্ছে সামনে উড়বো, ঠিক আছে? তো যে কোনো প্রয়োজনে আপনাদের টিমে আমি যুক্ত হতে পারবো, এই যে আপনার এজেন্সিতেও হেল্প করতে পারবো, ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে হেল্প করতে পারবো, বিজনেস করেন সেখানে হেল্প করতে পারবো। আচ্ছা, আরেকটা আছে, ডিজিটাল মার্কেটিং ক্লাস পাইনি, আচ্ছা ওইটা দিয়ে দিব, ওটা একটু সমস্যা হয়েছে, প্রথম ক্লাসে বলেছি একটু রেকর্ডটা দেখে নিন। থ্যাংক ইউ, লং করতে যাচ্ছি না আর, এমনিতে বলছিলাম 1 ঘন্টা, কিছু বেশি ক্লিয়ার করতে গেলে সময় লেগে যাবে। ওকে, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।